সালাম আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين، أما بعد. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে আমাদের সাপ্তাহিক হালাকায় উপস্থিত হওয়ার এবং শরীয়তের বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আমাদের আজকে নির্ধারিত বিষয় যেটা, সে বিষয়ে আগেই জানতে পেরেছি, সেটি হচ্ছে আত-তাওয়াক্কুল। আত-তাওয়াক্কুল শব্দটি যদিও আরবি, কিন্তু আমরা কিন্তু বাংলা ভাষাভাষী মনে হয় কেউ এমন নেই যিনি তাওয়াক্কুলটা জানেন না, যে তাওয়াক্কুল বলতে আসলে কি বোঝায়। বিশেষ করে যারা দিন চর্চা করেন, দিনের মধ্যে দিনের সাথে সংশ্লিষ্ট আছেন, তারা আলহামদুলিল্লাহ তাওয়াক্কুল বিষয়টা তারা বোঝেন। যেটা বাংলায় আমরা সাধারণত বলে থাকি আল্লাহর উপর ভরসা। আর তাওয়াক্কুল আল্লাহ মানে আল্লাহর উপর ভরসা করা। তো আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুলকে অনেক ওলামা ইকরাম বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছেন, যদিও আমরা জানি, কিন্তু তারা বিশেষভাবে সংজ্ঞা দিয়েছেন। সেটা হলো আরবিতে যেটাকে বলা হয় বিআন্নাহু সিদকুল ইতিমাদ আলাল্লাহি তাআলা ফি জালবিল মানাফি ওয়া দাফইল মাদার মা'a ফি'লিল আসবাব আল্লাতী আমারাল্লাহু বিহা। অর্থাৎ সকল কাজ, আমার দুনিয়া এবং আখিরাতের যত কাজ আছে যেগুলোকে আল্লাহ তাআলা বৈধ করেছেন বা আমাদেরকে করতে বলেছেন, প্রত্যেকটা কাজের কল্যাণ আনয়ন করতে এবং অকল্যাণ দূর করতে আন্তরিকভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করা, এটাই হচ্ছে তাওয়াক্কুল। এখানে একটা বিষয়, তাওয়াক্কুলের সংজ্ঞা যখন দিয়েছেন ওলামায়ে ইকরাম, তখন যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ বা যে বিষয়টা চলে এসছে, সেটা হচ্ছে যে আমার অন্তরটা সম্পৃক্ত থাকবে আল্লাহর সাথে। এটা প্রথম বিষয় প্রত্যেকটা কাজে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় প্রত্যেকটা সংজ্ঞাতে আমরা পাবো, সেটা হচ্ছে কর্মের কথা। বলা হয়েছে প্রত্যেকটা কাজে ও প্রত্যেকটা কর্মে। তার মানে কর্ম আমার থাকতে হবে। আল্লাহর উপর যদি আমি ভরসা করতে চাই, তাহলে উপকরণ, মাধ্যম, কাজ আমার থাকতে হবে। কর্মবিহীন, উপকরণবিহীন তাওয়াক্কুল, এটা আসলে প্রকৃত অর্থে তাওয়াক্কুল নয়। ওই জন্য আমার মাধ্যম গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের মধ্যে সব থেকে আল্লাহর উপর বেশি ভরসা করেছেন বা ভরসা করতেন। তার তাওয়াক্কুলের মতো এমন পৃথিবীতে কেউ আছে তার উম্মতের মধ্যে যে তার থেকে বেশি তাওয়াক্কুল আছে আল্লাহর উপর? অসম্ভব। এটা আমরা এক বাক্যে বলে দিতে পারি, সম্ভবই না। অথচ তিনি মাধ্যম গ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে যখন বের হচ্ছেন, তিনি বর্ম পরিধান করেছেন কিসে? আত্মরক্ষার জন্য। শুধু একটা না, দুইটা পরিধান করেছেন, দুইটা বর্ম পরিধান করেছেন। মক্কা বিজয়ের দিন তিনি মক্কায় প্রবেশ করছেন, তার মাথায় হেলমেট, শিরস্ত্রাণ যেটা। হিজরতের সময় খেয়াল করুন, উনি মদিনায় হিজরত করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যাবেন মদিনার রাস্তায়। সেটা না করে উনি কি করলেন? উনি এমন সময়ে বের হলেন যে সময় সাধারণত মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। আবার উনি মক্কা থেকে মদিনা ছিল কিন্তু উত্তরে। মক্কা থেকে মদিনা কোথায়? উত্তরে। তো উনি সোজা উত্তরে না এসে উল্টো আবার দক্ষিণে উনি চলতে শুরু করেছেন। কেন? যাতে কাফেররা কোনোভাবে বুঝতে না পারে। কারণ কাফেররা তো আগে থেকে জানতো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন, আগে থেকে জানতে পেরেছিল। সে কারণে স্বাভাবিকভাবে তারা খুঁজতে যাবে মদিনার রাস্তায়, এজন্য তিনি উল্টো দিকে গেছেন। এটা একটা মাধ্যম। আবার উনার চলার রাস্তা, পদচিহ্ন যেটা, সেটাকে মুছে দিতে চেয়েছেন যাতে কাফেররা বুঝতে না পারে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে গেছেন। তো এটাও তো একটা মাধ্যম। আবার পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন একজনকে, যিনি রাস্তা চিনিয়ে দিবেন। কারণ মূল রাস্তা দিয়ে গেলে তো সমস্যা। তাহলে এমন কাউকে লাগবে অভিজ্ঞ রাস্তা সম্পর্কে। যেমন আমরা যদি এখন মানে গাজীপুর যাই, তাহলে তো রাস্তা সবার চেনা আছে, সোজা রাস্তা। মহাখালী থেকে বনানী হয়ে এয়ারপোর্ট হয়ে আবদুল্লাহপুর দিয়ে গাজীপুর চলে যাব। আচ্ছা, যদি জ্যাম লেগে যায়, তাহলে আমি আপনি কিন্তু ওই জ্যামের মধ্যে বসে থাকা লাগবে আমাদেরকে। কিন্তু যারা সিএনজি ড্রাইভার, সিএনজি চালায়, তারা তারা কি বসে থাকবে? বা মোটরসাইকেল চালায়,
তারা দেখবেন ভিতর দিয়ে ঢুকাবে কোন দিক দিয়ে, ঢুকে ঢুকে এদিক ওদিক করতে করতে রাস্তা কিন্তু বের করে ফেলে। তার মানে আমাদের মধ্যে কেউ এমন আছে, তারা পেশাদার হোক বা যে কোনো কারণে হোক, ভিতরের রাস্তা, গোপন রাস্তাগুলো তাদের জানা আছে, যেখান দিয়ে সহজ হয়। তো তেমনই একজনকে আল্লাহ রসুল সাল্লাম ঠিক করলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকাত। সে আব্দুল্লাহ ইবনে উরাইকাতকে ঠিক করলেন, ওনার রাস্তা সম্পর্কে ভালো জ্ঞান ছিল, জানা ছিল। ওই জন্য অর্থের বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে তাকে নির্ধারণ করলেন। কেন করলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যেতেন, কিন্তু মাধ্যম গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে মাধ্যম গ্রহণ করা। এই কারণে যারা মাধ্যম বা উপকরণ গ্রহণ করে না, প্রচেষ্টা করে না, তাদেরকে নিন্দাও করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়ামেনের অধিবাসীরা, তারা মক্কায় হজ করতে আসতো, কিন্তু তারা মানে কোনো পাথেও নিয়ে আসতো না। ইয়াহুজ্জুন ওয়ালা ইয়াতাজাওয়াদুন, কিচ্ছু নিয়ে আসতো না, খাবার টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসতো না। তো তারা বলতো নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করবো, আল্লাহ খেতে দিবেন। কিন্তু মক্কা যখন পৌঁছে যেত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানু ইয়াসালুনান নাস, মানুষের কাছে ভিক্ষা করতে শুরু করতো। কারণ পেটের জ্বালায় খাবার, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে খাবার নেমে যাবে নাকি, মাইদা নাজিল হবে নাকি আকাশ থেকে? তো ওই জন্য ভিক্ষা করতে বাধ্য হতো তখন, কারণ কিছুই তো নিয়ে আসেনি, সামর্থ্য ছিল কিন্তু নিয়ে আসেনি। তখন আল্লাহ তাআলা এই কোরআনে আয়াত নাজিল করেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, তোমরা পাথেয় সঙ্গে নাও। আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন, তবে সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এটা সর্ব অবস্থায় আমাদের থাকতেই হবে। তবে তোমার চলার জন্য যেটুকু প্রয়োজন, পাথেয়, খরচ, অবলম্বন, সেটাকে তো আমি অবশ্যই সাথে নাও। অন্য বর্ণনা এসেছে যে ওমর ইবনুল খাত্তাব তাদেরকে জিজ্ঞেস করেছেন, মান আনতুম, তোমরা কারা, এভাবে এসেছো? তো তারা যখন বলেছিলেন নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসাকারী, তখন ওমর ইবনুল খাত্তাব তাদেরকে বলেছিলেন, বাল আনতুম মুত্তাকিলুন, তোমরা মুতাওয়াক্কিলুন না, তোমরা মুত্তাকিলুন। মুত্তাকিল বলা হয় যারা অন্যের উপর নির্ভরশীল, দুনিয়াতে অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে মুত্তাকিলুন বলা হয়। তো এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে তোমরা আল্লাহর উপর ভরসাকারী না, বরং অন্যের উপর নির্ভরশীল তোমরা। এই জন্য তার একটা প্রসিদ্ধ, তিনি তো সাথে সাথে বলেছেন, ইন্নামাল মুতাওয়াক্কিল আল্লাযী ইউলকিল হাব্বা ফিল আরদ ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। প্রকৃত মুতাওয়াক্কিল বা তাওয়াক্কুলকারী আল্লাহর উপর, যিনি জমিনে বীজ বপন করে আল্লাহর উপর ভরসা করেন, মানে মাধ্যম গ্রহণ করেন। এজন্য তার থেকে আরেকটা উক্তি আছে ওমর ইবনুল খাত্তাব থেকে, লা ইয়াকুদান্না আহাদুকুম ফিল মসজিদ ইয়াকুল আল্লাহু ইয়ারযুকুনি, তোমাদের কেউ যাতে মসজিদে বসে কথা না বলে যে আল্লাহ আমাকে রিজিক দিবেন। মানে ইবাদতের জন্য যায়, ওই মসজিদেই বসে থাকে, বাইরে কাজকর্ম করতে যাবে না, আল্লাহ ইয়ারযুকুনি, আল্লাহ আমাকে খেতে দিবে। তো উনি বলছেন, ফাকাদ আলিমতুম আন্নাস সামা লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দা, তোমরা ভালো করে জানো যে আকাশ কিন্তু স্বর্ণরৌপ্য বর্ষণ করে না। যে মসজিদে বসে থেকে বলবা যে আল্লাহ আমাকে খেতে দিবে, আকাশ কি স্বর্ণরৌপ্য বর্ষণ করে? আকাশ বর্ষণ করে কি বৃষ্টি। সেই বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়ে তোমাকে ফসল উৎপাদন করতে হবে, কর্ম করতে হবে। আর তুমি মনে করো না যে আসমান থেকে এই স্বর্ণরৌপ্য নাজিল হবে আর তুমি বসে বসে থেকে খাবা। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাতের সময় যখন হবে, সালাত যখন শেষ হয়ে যাবে তোমাদের, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। এই জন্যই শরীয়তে যদি আমরা দেখতে পাই যে অত্যন্ত কঠিন অবস্থাগুলোতেও, আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা জানি, তো তিনি তো খুব কষ্টের মধ্যে পতিত হয়েছিলেন। যদিও স্পষ্টভাবে কোনো তাফসিরে আসে না তার কষ্টের বিষয়টা আসলে কি ছিল, তবে প্রচন্ড কষ্টের মধ্যে তিনি ছিলেন, সেটা শারীরিক হোক বা যে কোনো দিক থেকে হোক। এই জন্য তিনি বলেছিলেন, আল্লাহ আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্টের মধ্যে পড়েছি, দুঃখ কষ্টে আমি পতিত হয়েছি, অতএব নিশ্চয় আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সেই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই অসুস্থতার মধ্যে, কঠিন অবস্থাতেও তিনি বলেছিলেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসিলুন বারিদুন ওয়া শারাব, তুমি তোমার পা দিয়ে আঘাত করো মাটিতে। পা দিয়ে আঘাত করার ফলে কি হবে? সেখান থেকে ঝর্ণা বের হবে, পানি বের হবে। আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমার গোসলের ঠান্ডা পানি এবং তোমার জন্য পানীয়। এখানে দেখুন, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলেই, তিনি যদি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি ইচ্ছা করলে যদি বলেন যে কুন হও,
তো হয়ে যাবে। কিন্তু এখানে আইয়ুব আলাইহিস সালাম কষ্টের মধ্যে আছেন, ওই অবস্থাতেও তাকে পা দিয়ে আঘাত করতে বলছেন। আচ্ছা, একজন সুস্থ মানুষ যদি মাটিতে পা দিয়ে আঘাত করে, ঝর্ণা বের হবে নাকি? আপনি তো সুস্থ, আলহামদুলিল্লাহ, শক্তি দিয়েছে আমাদেরকে। আমরা যদি জোরে করে মাটিতে আঘাত করি, তাহলে কি ঝর্ণা বের হয়ে যাবে? না। তাহলে অসুস্থ ব্যক্তি, তার তো আরো প্রশ্নই ওঠে না, তার তো আরো শক্তি নাই। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা মাধ্যম গ্রহণ করার গুরুত্বটা এখানে কিন্তু বুঝিয়েছেন। তোমাকে মাধ্যম গ্রহণ করো, আমি তোমার পানির ব্যবস্থা করব। মারিয়াম আলাইহিস সালাম, উনি উনাকে তো আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা করেছেন। স্বামীবিহীন সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তার গর্ভে। সেটাও কিন্তু কঠিন অবস্থা, এক মানসিক দিক থেকে অশান্তি, কিন্তু আল্লাহ তাআলার আদেশ। আবার প্রচন্ড ক্ষুধা। ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে যখন তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা তাকে বলছেন, ওই কঠিন মুহূর্তে উনি কিন্তু খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিয়েছেন। তা আল্লাহ তাআলা ইচ্ছা করলে উপর থেকে পাকা খেজুর নিক্ষেপ করতে পারতেন না। কিন্তু তাকে কি বলছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি ওই খেজুর গাছের গোড়া ধরে তোমার দিকে টান দাও, তাহলে সে এই গাছটা তোমার উপর পাকা খেজুর নিক্ষেপ নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। এটা রোতাব বলা হয়, যে খেজুর যেটা পাকে। এখন কিন্তু আপনি সৌদি আরবে গেলে পাবেন, ঢাকাতেও বিক্রি হয় মাঝে মাঝে দেখি, তবে ওখানে ব্যাপকভাবে পাবেন, অত্যন্ত সুস্বাদু। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই গাছকে যদি নির্দেশ দিতেন, গাছ ফেলে দিত। কিন্তু তিনি মারিয়াম আলাইহিস সালামকে বলছেন যে তুমি তোমার দিকে টান দাও, তাহলে এই খেজুর গাছ তোমাকে পাকা খেজুর নিক্ষেপ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে মাধ্যমটা আসলে তাওয়াক্কুলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তবে মনে রাখতে হবে, মাধ্যম গ্রহণ করতে যে আবার যাতে আমার অন্তরটা মাধ্যমের সাথে সম্পৃক্ত না হয়ে যায়, যেমনটা হয়েছে আমাদের। আসলে দেখুন, আল্লাহ তাআলা ইমানের সাথে, ইমানের বিষয়টা তো অন্তরের সাথে, বাহ্যিক অবস্থাতে সব সম্পৃক্ত। তো বাহ্যিক তো ইবাদত অনেক কিছু আছে, সালাত আদায় করা, হজ করা, সিয়াম পালন করা, জাকাত দেওয়া, কিন্তু অন্তরের আমলও কিন্তু আছে। তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা আমল, তাওয়াক্কুলটা। তো তাওয়াক্কুলটা মূলত হচ্ছে যে অন্তরটা থাকবে আল্লাহর সাথে সম্পৃক্ত, আর উপরে নির্ভরশীল আমি। তিনি চাইলে হবে, তিনি না চাইলে হবে না। এই জন্য আমি মাধ্যম গ্রহণ করব, যেহেতু আমি আদিষ্ট হচ্ছি, যেটা বৈধ মাধ্যম, যে কোনো মাধ্যম না, বৈধ হতে হবে, শরীয়ত কর্তৃক অনুমোদিত মাধ্যম হতে হবে। কিন্তু আমার অন্তরটা থাকবে আল্লাহর সাথে সম্পৃক্ত, অন্তরটা যাতে মাধ্যমের সাথে সম্পৃক্ত না হয়ে যায়। এই জন্য তো খেয়াল করে দেখুন যে আমরা যদি কাউকে জবাই করতে চাই, এখন ধরুন কুরবানি আসতেছে, আমরা ছাগল জবাই করব বা গরু জবাই করব। জবাই করতে হলে আমরা যদি বলি যে আমাদের ছাগলকে আমার সামনে নিয়ে আসবো আর গরুকে দিয়ে বলবো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম জবাই করার জন্য, এটা কি জবাই হয়ে যাবে অটোমেটিক? না, বরং আমার কি করতে হবে? ছুরি নিয়ে আসতে হবে। ছুরি নিয়ে আসতে হবে, বরং ছুরি শুধু নিয়ে আসলে হবে না, বরং আমি দেখবো ভালো করে ছুরিটা কাটবে কিনা। কারণ হয়তো দেখা যাবে যে অনেকের বাড়িতে আমরা ছুরি রাখি, 1 বছর ধরে কিছু জবাই করি না। তো 1 বছর পরে কুরবানি ঘুরে এসেছে, তখন আবার সেটাকে আমি মানে ধারালো করতেছি। সেক্ষেত্রে আহ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে আমাকে, যদি আমি জবাই করতে চাই, আল্লাহর ইবাদতটা করতে চাই, তাহলে আমাকে মাধ্যম লাগবে, সেটা হচ্ছে ছুরি। আমাকে ছাগল কিনতে হবে, গরু আমাকে কিনতে হবে। খেয়াল করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তার ছেলেকে জবাই করার জন্য, উনি ছুরি কিন্তু নিয়েছেন, ছুরি কিন্তু চালাচ্ছিল না, কিন্তু কি জবাই কি হয়েছিল? তার মানে মাধ্যম কিন্তু, দেখুন, গ্রহণ করেছেন। কিন্তু মাধ্যম গ্রহণ করলে কি হবে? যিনি মাধ্যম সৃষ্টি করেছেন তিনি তো চাননি। এখানে বিষয়টা আসলে যে মাধ্যম গ্রহণ করলেই কিন্তু হয়ে যাবে না, বরং মাধ্যম গ্রহণ করে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, তিনি না চাইলে কখনোই হবে না। আপনি যদি কাউকে পোড়াতে চান, আগুন তো লাগবেই, আগুন ছাড়া আপনি পোড়াতে পারবেন না, রান্না করবেন, আগুন লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যারা পোড়াতে চেয়েছিল, নমরুদ বাহিনী, তারা কি মাধ্যম গ্রহণ করেনি? নাকি বলেছিল এমনি পুড়ে যাবে? মাধ্যম গ্রহণ করেছে। তাকে নিক্ষেপও করা হয়েছে, এটাও তো মাধ্যম, আগুনে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু পুড়েছিলেন উনি? পুড়েননি। কারণ মাধ্যমে যিনি সৃষ্টিকর্তা তিনি চাননি। কি না, এখন যদি কাউকে আগুনে ফেলা হয়,
কেউ রাজি হবে আগুনের কাছে যেতে? রাজি হবে না, কারণ জানে যে আগুনে পড়লে মরতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে কি কোনো কিছু হয়নি। কারণ কি? কারণ আল্লাহ ইচ্ছা করেননি। তার মানে মাধ্যম গ্রহণ করলেই যে আমি সফলতা পেয়ে যাব সেটা কিন্তু না, বরং আল্লাহ তাআলা যদি না চান তাহলে সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যেমন আমরা যদি কিছু উৎপাদন করতে চাই, কৃষক উৎপাদন করতে যাচ্ছে ধান, তিনি কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়িতে বসে ঘুমাবেন আর বলবে যে ধান হয়ে যাক? নাকি তাকে বীজ বপন করতে হবে? বীজ বপন করতে হবে। এই জন্য কিন্তু বীজ বপন করবেন, বীজ বপন করে কি উনি চলে আসেন বাড়িতে আবার আবার ঘুম দেন না? সারা বছর প্রতিদিন ওই জমিতে যান, কখন সার দিতে হবে, কখন পানি দিতে হবে, কখন আবার গাছের গোড়ায় অন্য ঘাস লতা পাতা জড়িয়ে গেছে নষ্ট করে ফেলবে। যতক্ষণ না ধান তিনি ঘরে উঠান ততক্ষণ কিন্তু যত্ন নিতেই থাকেন। এর পরেও কি উনি নিশ্চিত যে এই ধানটা উনি ঘরে উঠাতে পারবেন? পারবেন না। হ্যাঁ, এই কর্মটুকু তাকে করতে হবে, উনি বসে থাকলে হবে না। কিন্তু অবশ্যই তাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন আমি পারবো না। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলছেন, আফারাআইতুম মা তাহসুন, তোমরা যে শস্য বীজ বপন করো তোমরা কি সে বিষয়ে কিছু ভেবে দেখেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরাই কি সেগুলো উৎপন্ন করো নাকি আমি সেগুলো উৎপন্ন করি? জবাব কি হবে? আল্লাহ তাআলাই উৎপন্ন করেন। বীজ বপন করছে আমরা, কিন্তু উৎপন্ন করছেন তিনি। এই জন্য আল্লাহ তাআলা আরো বুঝিয়ে দিচ্ছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে এইগুলোকে খড়কুটায় পরিণত করতাম। ইন্না লামুগরামুন, তখন তোমরা বলতে যে আমরা তো ধ্বংস হয়ে গেছি। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের শুধু মাধ্যম গ্রহণটা যথেষ্ট না, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমি যখন আমার ক্ষুধা লাগবে তখন আমি খাবার খাবো, এটা মাধ্যম। কিন্তু আল্লাহ যদি আমাকে খেতে না দেন, আমার পিপাসা লেগেছে আমি পানি খাবো, পানি গ্রহণ করবো, এটা মাধ্যম। কিন্তু যদি আল্লাহ তৌফিক আমাকে না দেন পানি খাওয়ার, অসুস্থ আমি হয়েছি, আমি ওষুধ নিয়ে আসবো, তো ওষুধ নিয়ে আসলেই কি আমি সুস্থ নিশ্চিত? আল্লাহ যদি আমাকে শিফা দান না করেন। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, ওয়াল্লাযী হুয়া ইউতইমুনি ওয়া ইসকিন, যিনি আমাকে খাওয়ান এবং পান করান, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইশফিন, আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। সেজন্য আমার বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা শিফাদাতা, তিনি আমার ক্ষুধা নিবারণ করবেন, তিনি আমার পিপাসা দূর করবেন। আমি শুধুমাত্র মাধ্যমটা আমি গ্রহণ করব। এই জন্য মুমিনের অবশ্যই গুরুত্বপূর্ণ অন্তরের আমল, যেটা তারা ঈমান, অনেক সময় দুর্বল তাওয়াক্কুল অবশ্যই থাকতে হবে। হতে পারে তাওয়াক্কুলের ক্ষেত্রে পার্থক্য আছে, পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার যদি নাই হয়ে যায় একেবারে, তাহলে কিন্তু ঈমানও থাকবে না। কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই জন্য আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর মুমিনদের উচিত তাওয়াক্কুল করা। ইমানদারদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন স্মরণ করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে থাকে। তাহলে সবকিছু থেকে আমরা বুঝতে পারছি যে মুমিন হওয়ার জন্য তাওয়াক্কুল অপরিহার্য। আর নবীরা ছিলেন তাওয়াক্কুলের ক্ষেত্রে আমাদের থেকে সব থেকে উঁচু স্তরে, সাধারণ মানুষের থেকে উঁচু স্তরে ছিলেন নবীরা। আমরা তো এই জন্য দেখতে পাই, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, তত্ত্বাবধায়ক। ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার, এই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। ওয়া ক্বালাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা ক্বালু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরাও। কখন? সেটা উহুদ যুদ্ধের পরে। উহুদ যুদ্ধ যখন শেষ, কাফেররা চলে গেছে, তখন মুসলিমদের মধ্যে বলা হলো, কিছু মানুষ এসে বলল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, কিছু মানুষ তোমাদের বিরুদ্ধে কিন্তু আবার একত্রিত হচ্ছে। কুরাইশরা পালিয়ে যায়নি, বরং তোমাদের বিরুদ্ধে আবার একত্রিত হচ্ছে। ফাখশাহুম, সুতরাং তোমরা ভয় করো।
মানে ওরা চলে গেছে, এই কারণে তোমরা আত্মতৃপ্তিতে ভুগো না। কিন্তু এই কথা মুসলিমদেরকে বলে কি হলো, আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে গেল। ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তাহলে নবীগণ, নবীর সাহাবীগণ তারা আল্লাহর উপরই তাওয়াক্কুল করেছেন এই কঠিন মুহূর্তে। ইয়াকুব আলাইহিস সালাম, তিনি যখন, আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দীর্ঘ ঘটনা, পবিত্র কোরআনের থেকে বড় ঘটনা যেটা এক সূরার মধ্যে এসেছে। কোন নবীর ঘটনা সব থেকে বেশি এসেছে পবিত্র কোরআনে? মুসা আলাইহিস সালামের। কিন্তু একসাথে না, ভিন্ন ভিন্ন অনেক সূরায় আপনি পাবেন মুসা আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে এক সূরার মধ্যে একসাথে। সুবহানাল্লাহ, প্রথম থেকে যদি আমরা শেষ পর্যন্ত পড়ি, কি মর্মান্তিক। সেই ইউসুফ আলাইহিস সালামকে তো হারিয়েছেন, পরবর্তীতে যখন দুর্ভিক্ষ হলো, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন মিশর থেকে যখন খাদ্যদ্রব্য নিয়ে আসলেন, তো মিশরের আজিজে মিশর বলে দিয়েছিলেন যে তোমাদের ভাই আছে বিনিয়ামিন, তাকে সাথে এবার নিয়ে আসিও, না হলে তোমাদের পরিপূর্ণ প্রাপ্য আমি তোমাদেরকে দিতে পারবো না। তো এখন ভাইরা এসে পিতাকে যখন বললেন, পিতা রাজি হবে নাকি? একজনকে তো হারিয়েছে, খেলতে যাওয়ার নাম করে পাঠিয়েছিলেন, আমানতদারিতা রক্ষা করেনি, এবারও যে করবে তার নিশ্চয়তা আছে, উনি তো পাঠাতে চাননি। লা নুরসিলাহু মাআকুম, না আমি কখনোই পাঠাবো না তোমাদের সাথে। শেষ পর্যন্ত বাধ্য হলেন পাঠাতে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম উনি একটু আশঙ্কা করছেন যে কি ব্যাপার, আজিজে মিশর এত কেন তোমাদেরকে গুরুত্ব দিচ্ছে, তোমাদেরকে আপ্যায়ন করেছে, এত কিছু করেছে, আবার ভাইকে নিয়ে যাওয়া সত্যারোপ করেছে। উনি একটু আশঙ্কা পাঠাচ্ছেন, কিন্তু একটু আশঙ্কা করছেন যে কি না হয়। তখন কি বললেন, লা তাদখুলু ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবি ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। উনি একটু কৌশল করলেন, বলেন তোমরা এক দরজা দিয়ে একসাথে ঢুকবে না 11 ভাই, কারণ তোমরা যখন একসাথে ঢুকবে ওরা তো বুঝে নিবে যে ওই সেই তোমরা যারা এর আগে এসেছিলে, চিনে ফেলবে তোমাদেরকে। চিনতে যাতে না পারে ওই জন্য এক দরজা দিয়ে ঢুকবে না, তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে কি রক্ষা পেয়ে যাবে? এটা করলেই, এটা তো একটা মাধ্যম। এই জন্য উনি কি বলেছেন, সাথে সাথে এটা বলার পর বলছেন ওমা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তবে মনে রেখো আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি কিন্তু কিছুই করার ক্ষমতা রাখি। আমি তোমাদেরকে যেটা দিচ্ছি এটা শুধুমাত্র নির্দেশনা, এটা হতে পারে একটা মাধ্যম, বাকি আল্লাহ যে ফাইসালা করে রেখেছেন সেটার বিপরীতে আমি তোমাদের কিছুই করতে পারবো না। এই জন্য তিনি বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফাইসালা তো আল্লাহ তাআলার কাছে, হুকুম একমাত্র তারই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তার উপরে আমি তাওয়াক্কুল করেছি, আর প্রত্যেক তাওয়াক্কুলকারী, প্রত্যেক ভরসাকারীর উচিত তার উপরেই ভরসা করা। তাহলে এখানে দেখুন মাধ্যম গ্রহণ করেছেন, কিন্তু তাওয়াক্কুল মূলত করেছেন কার উপর? তাওয়াক্কুল মূলত করেছেন আল্লাহ তাআলার উপর। এভাবে আমরা মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন তার সম্প্রদায়কে, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কুল, তাহলে তার উপর তাওয়াক্কুল করো। ঈমান যদি এনে থাকো তাহলে তার উপর তাওয়াক্কুল করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। এভাবে আমরা একাধিক ঘটনা পাই যে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে নবীগণ সব থেকে তাওয়াক্কুলের ক্ষেত্রে আমাদের থেকে সর্বোচ্চ স্তরে তারা ছিলেন। এখন আমরা দেখবো যে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা তাওয়াক্কুল করব। শুধু কি কর্মের ক্ষেত্রে, না কিসের ক্ষেত্রে? না, আসলে তাওয়াক্কুলটা কিন্তু জীবনের সর্বক্ষেত্রে থাকতে হবে। প্রথম শুরু করুন, আমাদেরকে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? তিনি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তারই ইবাদত করো এবং তার উপর তাওয়াক্কুল করো। ইবাদতে তাওয়াক্কুল, এটা বিভিন্ন অর্থ হতে পারে। আপনি কি মনে করতেছেন যে আপনি নিয়মিত মসজিদে যাচ্ছেন 5 ওয়াক্ত সালাতে, আপনার কোনো চিন্তা নেই, আপনি আপনার দায়িত্ব পালন করে ফেলেছেন? না, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। আপনি প্রচেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে করতেছেন, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে আল্লাহ তাআলা কি তাওয়াক্কুল এক্ষেত্রে, যাতে আমাকে সঠিকভাবে ইবাদতটা সম্পাদন করার তৌফিক দান করে। এক্ষেত্রে তার উপর আমি ভরসা করব। হতেও তো পারে যে আমি সম্পূর্ণ করতে পারবো না। আপনি চাইলে কি হয়ে যাবে সুন্দর? আল্লাহ তাআলা যদি না চান, তাহলে ইবাদতটাও পরিপূর্ণভাবে
সম্পাদন করা এবং এর ফলাফলটা পাওয়ার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমি ইবাদতটা যে কোনো ইবাদত করছি বলে যে সবকিছু আমার হয়ে যাবে, মানে সঠিক পন্থা হবে এবং এর ফলাফল যে পেয়ে যাবো, সেটা কিন্তু না, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আপনি হজে বের হবেন, হজে কি বের হবেন তাওয়াক্কুল ছাড়াই, যে টাকা পয়সা আছে কোনো সমস্যা নেই, কোনো জায়গায় আমার সমস্যা হবে না, টাকা যখন সাথে আছে, টাকা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জি না, সর্বক্ষেত্রে এখানেও আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। জাকাত আপনি দিচ্ছেন, বাস্তবিক কি আপনি জাকাতটা হিসাব করতে পারছেন? জাকাত মানে কি শুধুমাত্র ওই যে কিছু টাকা, আমার তো অনেক টাকা, তো ব্যাংক থেকে কিছু টাকা নিই, কিছু শাড়ি লুঙ্গি বিতরণ করে দিই, যেটা হয় আমাদের দেশে শাড়ি লুঙ্গি দিয়ে, এটা কি জাকাত? জাকাত কি মানে জাকাতের শুরু কি ওই শাড়ি লুঙ্গি কিনা দিয়ে? না, জাকাতের শুরু করতে হবে কোথা থেকে? জাকাত ইবাদত, এটা শুরু করতে হবে। শুরুটা হলো যে আপনার সব সম্পদ আপনি হিসাব করবেন, এটাই শুরু। কিন্তু এটা না হলে আপনার জাকাত হবে না পরিপূর্ণ। আপনাকে তো হিসাব করতে, আপনি হিসাব দেন কিভাবে জাকাত দেন? আপনি আগে হিসাব সম্পন্ন করবেন, তারপর সেখান থেকে আপনি বের করবেন, এটার নাম জাকাত। আচ্ছা, আমি কি নিশ্চিত যে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমার সমস্ত সম্পদ আমি হিসাব করতে পারবো? তিনি যদি তৌফিক না দেন, সেক্ষেত্রে আমি সঠিক জায়গায় বিতরণ করতে পারবো? তাহলে কার তৌফিক প্রয়োজন? আল্লাহ তাআলার। তাহলে তার মানে যাবতীয় ইবাদতের ক্ষেত্রে তার উপর তাওয়াক্কুল করা, যেটি আল্লাহ তাআলা বলছেন ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তার উপর ভরসা করো এবং তার ইবাদত করো এবং তার উপরই ভরসা করো। দাওয়াতি ক্ষেত্রে সেখানে আল্লাহর উপর তাওয়াক্কুল। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, তারা যদি আপনার দাওয়াতে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বরং বলুন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, ও রব্বুল আরশিল আযীম, এবং তিনি হচ্ছেন মহান আরশের রব। তাহলে এখানে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে যেতে হবে। আমি দাওয়াতের নামছি বলে যে আমি সফলতা পেয়ে যাবো, তার নিশ্চয়তা কোথায় আছে? এই জন্য তার উপর ভরসা করে আমাকে যেতে হবে, কারণ তিনি ইচ্ছা না করলে আপনি কাউকে হিদায়াত করতে পারবেন? টাকা পয়সা দিয়ে কিনে নিতে পারবেন? কিচ্ছু পারবেন না। ইন্নাকা লা তাহদি, চাচা, যে চাচা জীবন বিলিয়ে দিয়েছেন, অসুস্থ হয়ে গেছেন ভাতিজার জন্য, মানে তাকে তার আত্মরক্ষার জন্য কত কৌশল করেছেন, তাকে হেফাজত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের যে জীবনের রিস্ক নিয়েছেন। সে আবু তালেবের 3 বছর অবরুদ্ধ, দেখে এটা জেলখানার থেকে, জেলখানায় তো মানুষ খাবার পায়, পায় না? যে মান যেটাই হোক, আমি বলছি না যে ভিআইপি সবাই, ভিআইপিরা তো ইলিশও নাকি পায় ওখানে, কিন্তু যারা নন ভিআইপি, তা তো বেঁচে থাকার মতো পাই তো খাবার, তাই না? কিন্তু ওখানে সে আবু তালেবে তারা পেয়েছেন খাবার? চিৎকার, ক্ষুধার যন্ত্রণায় কোনো 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 বর্ণনা এসেছে নারী এবং শিশুদের চিৎকার শোনা যেত সে আবু তালেব থেকে, এত কষ্ট। ওই জালেমরা ওখানে খাবার নিয়ে যেতে দিত না, যেটুকু লুকিয়ে লুকিয়ে নিয়ে যেত। তো সেই চাচা কষ্ট করলেন 3 বছর, তারপরে তো অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যু হয়ে গেলেন, 80 বছর বয়স। সেই চাচাকে পর্যন্ত উনি মানে মানে ওই চাচা হেদায়েত পায়নি। কারণ কি? কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারেন না, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই জন্য আপনি দাওয়াতি কাজ করব, প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো, সেটা যে কোনো ক্ষেত্রে। আমাদের অনেক ভাইরা আছেন বাড়ির ক্ষেত্রেও কিন্তু বলেন, মানে বাড়ির বাড়ির মানে উনি আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছেন, ওনার আকীদা সঠিক করতে পেরেছেন, ঈমান বিশুদ্ধ হয়েছে, কিন্তু ওনার বাড়ির সদস্যরা এখনো একই অবস্থায় আছে। তো উনি কি প্রচেষ্টা করা বাদ দিবেন? প্রচেষ্টা তো উনি অব্যাহত রাখবেন বিভিন্ন কৌশলে, কিন্তু তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, এটা যেন ভুলে না যায়। আপনি যতই চেষ্টা করুন, আপনি তো বলবেন এই মাধ্যম গ্রহণ করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, যেটাই মাধ্যম আপনি গ্রহণ করুন, হিকমত অবলম্বন করুন, তাওয়াক্কুলটা সবসময় যেন অন্তরটা আপনার সম্পৃক্ত থাকে আল্লাহর উপর। তিনি ইচ্ছা না করলে, তিনি আমাকে তৌফিক না দিলে কখনোই সম্ভব নয় বিচার ফয়সালা করতে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করে ফেলেছো, ঝগড়া ফাসাদ করেছো, তার হুকুম তো বা তার ফয়সালা তো আল্লাহ তাআলার কাছে আছে। যালিকুমুল্লাহু রাব্বি, তিনি আল্লাহ, তিনি আমার রব, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপর তাওয়াক্কুল করেছি, ওয়া ইলাইহি উনীব, আমি তার দিকেই ফিরে যাব। বিচার ফয়সালার ক্ষেত্রে আপনি ভালো বিচারক,
মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, আপনি বিচার করতে পারেন। আপনি নিজেও অনুধাবন করতে পারেন যে আপনি হিকমত সহকারে বিচার করতে পারেন। কিন্তু তাই বলে কি আপনি নিশ্চিত যে আপনার কোনো বিচারে আপনার ভুল হবে না? না, অসম্ভব। বরং হ্যাঁ, বিচার করুন আপনি, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা যদি আপনাকে সঠিক বিচার করার তৌফিক না দেন, তাহলে কিন্তু আপনি সঠিক বিচার করতে পারবেন না, ভুল করবেন। এই জন্য বিচারের ক্ষেত্রেও তার উপর ভরসা করা। জিহাদের ক্ষেত্রে, শত্রুদের সাথে লড়াইয়ের ক্ষেত্রে, সেখানে আল্লাহর উপর তাওয়াক্কুল। ইয হাম্মা তায়ফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা। তোমাদের মধ্যে দুইটি দল সাহস হারাবার উপক্রম হয়েছিল, আল্লাহ হচ্ছেন তাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং মুমিনরা যাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। জিহাদের পরে হচ্ছে সন্ধি। জিহাদ যদি না হয়, সন্ধি করবে। আল্লাহ তাআলা সেখানেও তাওয়াক্কুল করতে বলছেন। ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা। তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে, আপনিও সন্ধির দিকে ঝুঁকে পড়ুন। ওয়া তাওয়াক্কাল আল্লাহ, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। মনে করবেন না যে সন্ধি হয়ে গেলে সব শান্তি চলে আসবে, সবকিছু আমি পেয়ে যাব। বরং সেখানেও কি করুন? আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। পরামর্শের ক্ষেত্রে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আল্লাহর রহমতেই কিন্তু আপনার অন্তর তাদের প্রতি নরম হয়েছে। এটা আল্লাহর রহমত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। কিন্তু আপনি যদি কর্কশ ভাষী হতেন এবং অন্তরটা আপনার কঠিন হতো, তাহলে আপনার পাশ থেকে তারা সরে যেতে থাকতো না। ফাফু আনহুম, অতএব তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং তাদের সাথে পরামর্শ করুন। কারণ পরামর্শ করাটা, এটা কিন্তু অন্য আয়াতে এসছে যে আমরুহুম শুরা বাইনাহুম। তারা মানে তাদের মধ্যে পরামর্শ আছে, পরামর্শ ভিত্তিক তারা কাজ করে। এই জন্য কিন্তু মানে আসলে পরামর্শ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কখনোই যাতে আমাদের মধ্যে মনে না হয় যে আমি নিজেই যেটা বুঝি সেটাই রাইট, কারোর সাথে পরামর্শ করি না। না, বরং আমরা যারা বাড়িতে আছি, এটাও কিন্তু আপনার একটা প্রতিষ্ঠান। এই পারিবারিক যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেও কিন্তু, সব সিদ্ধান্ত না, কিন্তু অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার উচিত পরামর্শ করা, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করা। মনে করবেন না যে ওই যে অর্ধেক বলা হয়েছে ওদেরকে আকেলের দিক থেকে, ওই জন্য বলবেন না যে ওদের জ্ঞান নাই। না, বরং 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 তাদের সাথে পরামর্শ করবেন। অনেক বিষয় আছে, মেয়েরা আমাদের থেকে অনেক এগিয়ে আকালের দিক থেকে। ওটা সামগ্রিক ভাবে বলা হয়েছে, কিন্তু এই কথা বলা হয়নি যে সব পুরুষ, সব সব নারীর মানে বুদ্ধি সব পুরুষের থেকে অর্ধেক, এটা বলা হয়নি। কিন্তু এটা সামগ্রিক ভাবে বলা হয়েছে। তো সেক্ষেত্রে হতে পারে আপনার স্ত্রী আপনার আপনার থেকে বিচক্ষণ। এই জন্য তাদের সাথে, আপনার বাচ্চাদের সাথে, আপনার ছেলেরা যারা আছে তাদের সাথে পরামর্শ করুন। এই পরামর্শটা কিন্তু আপনার একটা বিষয় বলি আপনাদেরকে, এই পারিবারিক যে কন্দলগুলো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে এমন কোনো পরিবার নাই যে পারিবারিক সমস্যা নাই। স্বামী স্ত্রীর মধ্যে হোক, অথবা ভাই ভাই হোক, অথবা বাবা মায়ের সাথে সন্তানদের হোক, হয় না সমস্যা? আপনি এই সমস্যাগুলো দেখবেন যে অনেক ক্ষেত্রে পরামর্শ না থাকার কারণে সমস্যা হয়েছে। কিচ্ছু না, হয়তো আপনি টার্গেট করেই ফেলেছেন যে এই ফ্ল্যাটটা আপনি কিনবেন অমুক জায়গার, করেই ফেলেছেন, কথাও দিয়ে দিয়েছেন। তারপরও আপনি একবার যদি আপনার ওয়াইফকে বলেন যে ওই অমুক জায়গায় একটা ফ্ল্যাট নিতে চাচ্ছি, কি মনে করো তুমি? খুশি হবে না? মানে যদি ইয়াও থাকে, খুব বেশি করবে না। আপনি সন্তানদের সাথে অনেক বিষয় আছে, আপনি বাধ্য না তাদের পরামর্শ নিতে। বাকি যদি নেন, দেখবেন যে মানে সমস্যা করছেন। আপনি যদি যে বলেন যে বাবা, আমি চিন্তা ভাবনা করেছি যে এই জিনিসটা আমি করতে চাচ্ছি, তো বলো তোমাদের মতামত কি? দেখবেন তারা বলবে কি যে আপনি যেটা ভালো মনে করেন। আর যদি আপনি তোয়াক্কা না করেন, দেখবেন যে সমস্যা সৃষ্টি হবে। বহু সমস্যা আছে পারিবারিক ক্ষেত্রে, পরামর্শ না করার কারণে সমস্যা সৃষ্টি হয়। তো যে কথা বলছিলাম, যে পরামর্শটা জরুরি বিষয়। আচ্ছা, পরামর্শ আপনি করলেন, ভালো কথা। হয়তো আপনি একটা কিছু, এই যে প্রতিষ্ঠান আল আসর ইনস্টিটিউট, এখানকার যিনি চেয়ারম্যান, উনি আপনাদের সবাইকে যারা আছেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি একটা কোর্স ওপেন করতে চাচ্ছি, সাপ্তাহিক হালাকা, বা এটা একটা পত্রিকা বের করতে চাচ্ছি মাসিক। তো আপনাদের পত্রিকার নাম রাখতে চাচ্ছি এটা এটা, আপনাদের মতামত কি? তো তখন আপনি পরামর্শ দিলেন যে হ্যাঁ, ভালো কথা, নামটাও খুব সুন্দর হয়েছে, মাসাল্লাহ।
মাসিক করলেই ভালো, আপনি যেমনটা চেয়েছেন। আরেকজনকে উনি বললেন, উনিও বললেন যে হ্যাঁ ভালো, সমস্যা নেই। এই করতে করতে দেখা যাচ্ছে যে সবাই ওনাকে পরামর্শ যেটা দিলেন, ইতিবাচক পরামর্শ সবাই দিলেন। কি এটা? না, দরকার নেই, জাযাকাল্লাহু খাইর। তো সবাই, আচ্ছা, পরামর্শ এখন পেয়ে গেছেন আপনি, এখন কি আপনি মনে করেছেন যে আপনি, এখন কি আপনি ভাববেন যে আপনি সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন? মানে আত্মতৃপ্তি ভাববেন, ও আমি যেটা ভেবেছি সেটাই ঠিক আছে, সবাই একই পরামর্শ দিল? জি না। বরং আল্লাহ তাআলা কি বলছেন এটা বলার পর? ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করো। ফাইযা আযামতা, তুমি যখন কোন একটার প্রতি দৃঢ় সংকল্প করে ফেলবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ভেবো না যে তুমি এটা করেই ফেলতে পারবে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সিদ্ধান্ত একটা নিয়েছো, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগাও। এই জন্য আল্লাহ এক্ষেত্রেও আল্লাহ তাআলার উপর আমার তাওয়াক্কুল থাকতে হবে। জীবিকার ক্ষেত্রে এটা তো কমন বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এক্ষেত্রে কিন্তু বাস্তবে আমাদের কিন্তু অনেক তাওয়াক্কুলের অভাব আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দিবেন বা এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যেটা সে কল্পনাই করতে পারেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তিনি তার জন্য যথেষ্ট হবে। তাহলে এখানে রিজিকের ক্ষেত্রে তার উপর তাওয়াক্কুল করতে বলা হয়েছে। আমাদের দেখবেন যে আমরা একটু সুবিধাবাদী, সব জায়গায় যে কোনো জায়গায় গেলে নিজের মনের সাথে যেটা হবে ওখানে তাওয়াক্কুলকে নিয়ে আসি। ওই করোনার সময় একটা পোস্ট দেখেছিলাম, এটা বানানো হতে পারে, বাকি আসলে আমাদের জীবনের সাথে মিল আছে। যে এক আঙ্কেলকে বলছেন, একজন মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তো আঙ্কেলকে বলছে, আঙ্কেল এই করোনার সময় মাস্ক পরতে বলা হচ্ছে, আপনি মাস্ক পরেন না কেন? মাস্ক পরুন। তখন বলেন আল্লাহ ভরসা। তো পরে ওই আঙ্কেলকে আবার জিজ্ঞেস করছে, ওনার একটা মেয়ে আছে, বিয়ে দিবে তাই, বুঝতে পারছেন? তো ওনার বিয়ে বিয়ে দিবে যে, একজন ভালো মেয়ে জামাই আছে, তো নিয়ে এসছে, তো কিন্তু ও বেকার, ভালো ছেলে কিন্তু বেকার, এখনো এখনো চাকরি পায়নি। জিজ্ঞেস করছে কি করে ছেলে? না, ছেলে বেকার। না, আমার মেয়ের বিয়ে দিব না। তো ওই সময় আপনার তাওয়াক্কুল কোথায় গেল? আপনাকে বলা হলো ভালো ছেলে, দিনদার এবং চরিত্রবান, হবে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, কিন্তু ওখানে আবার নাই তাওয়াক্কুল। ওই মাস্ক পরার ক্ষেত্রে আবার তাওয়াক্কুল আছে, মানে ওটা ওনার ওনার ভালো লাগছে না যে করতে, ওই জন্য তাওয়াক্কুল ওখানে। আর যেটা দৃঢ়, বেসরকারি হলেও বিয়ে দিতে চায় না, সরকারি হওয়া লাগবে। মানে সরকারি হওয়া কেন লাগবে? কারণ উনি রিজিকের নিশ্চয়তা চান, রিজিকের নিশ্চয়তা চান। বেসরকারি হলে তো চাকরি যে কোনো সময় বাধা দিতে পারে। আচ্ছা, সরকারিতে বাধা হতে পারে না বলেন? সরকারিতে বাধা হতে পারে। আপনি যাকে আপনার মেয়ে জামাই করে নেন, হয়তো কোনো অপরাধ করলো, বা যে কোনো বাধ্যতামূলক অবসরে পাঠায় না, পাঠাই তো, তাহলে রিজিকের নিশ্চয়তা আছে। অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ যে কন্টিনিউ করতে দিবে না চাকরি, কোথায় যাবেন আপনি? অতএব অতএব এত নিশ্চয়তা নিয়েন না। কিসের নিশ্চয়তা? কোন কিছু নিশ্চয়তা আছে? তাহলে কিসের এত গ্যারান্টি চান, এত এত বেতন, এত কিছু, এত সবকিছু? তা আসলে যথেষ্ট অভাব আছে আমাদের, মানে রিজিক, বিশেষ করে জীবিকার ক্ষেত্রে যথেষ্ট অভাব আছে, রিজিকের ক্ষেত্রে আমাদের যথেষ্ট অভাব আছে, তাওয়াক্কুলের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি পালন, আল্লাহর পথে হিজরত, ক্রয় বিক্রয়, আখিরাতে সফলতা। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তোমাদেরকে এই পার্থিব জীবনে যেটা দেওয়া হয়েছে সেটা তো এই দুনিয়ার ভোগের সামগ্রী মাত্র। ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বস্থায়ী। ওয়া আবকা লিল্লাযিনা আমানু, এটা কাদের জন্য? যারা ঈমান এনেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। তাওয়াক্কুল করলে আমাদের লাভ কি? এগুলো তো হচ্ছে কিছু ক্ষেত্র উদাহরণ দিলাম, ইবাদতের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, এগুলো উদাহরণ মাত্র। কিন্তু এই তাওয়াক্কুল যদি আমরা আল্লাহর উপর করি, তাহলে আমরা উপকারটা কি পাবো? প্রথম বিষয় হলো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবেন, যেটা কিছুক্ষণ আগে আয়াতটা বলেছে, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, আপনি আল্লাহর সাথে থাকার একটা অনুভূতি আপনার মধ্যে সৃষ্টি হবে, যে আল্লাহ আপনার সাথে আছেন। আপনি যখন আল্লাহ, তাওয়াক্কুলটা আমাদের দৃঢ় হবে যে আল্লাহ আমার সাথে, আল্লাহ আছেন বলতে আল্লাহ সত্তা, সত্তা না,
আল্লাহ সত্তা কোথায়? আরশে, আরশে আজিমে। কিন্তু তার জ্ঞান, তার পর্যবেক্ষণ, তার ক্ষমতা, তার দৃষ্টি, সবকিছু বান্দার সাথে, সবকিছু। এই এই যে এই মানসিকতা যে আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবেন, তিনি আমার সাথে আছেন, এটা কিন্তু সৃষ্টি হবে যদি আমার তাওয়াক্কুলটা দৃঢ় হয়। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা তার উপর যারা তাওয়াক্কুল করে তাদেরকে তিনি ভালোবাসেন। শত্রুর বিরুদ্ধে আমরা সাহায্য পাবো আল্লাহ তাআলার কাছে। কিছুক্ষণ আগে যে আয়াতটা বলেছিলাম, ওই যে উহুদ যুদ্ধের সময় মুসলিমদেরকে যখন বলা হলো যে তোমরা ভয় করো, তোমাদের বিরুদ্ধে লোকেরা একত্রিত হচ্ছে, তখন তারা কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা সে আয়াত উল্লেখ করার পর বলছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। এই ফলাফলটা দেখুন, তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ সহ ফিরে আসলো, তাদেরকে কোনো প্রকার অকল্যাণ স্পর্শ করেনি। তার মানে তারা বিজয় হয়েছে কার উপর? শত্রুদের উপর তারা বিজয় হয়েছে। এই তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর থাকার কারণে। বিনয় হিসাবে জান্নাত পাওয়া যাবে যদি তাওয়াক্কুল আমরা আল্লাহর উপর করতে পারি। কত হাজার, এক হাদিসে কত হাজারের কথা বলা হয়েছে যারা বিনয় হিসেবে জান্নাত যাবে? 70,000-এর কথা বলা হয়েছে। 70,000-এর কথা বলা হয়েছে যারা বিনয় হিসেবে জান্নাতে যাবে। তাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে, মূল ওখানে বিষয় হলো যে আল্লাহর উপর তাওয়াক্কুল। কয়েকটা বলা হয়েছে, আমি কয়েকটা বলবো কিছুক্ষণ পর। মূল বিষয় যেটা বলা হয়েছে ওখানে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করে তারাই আসলে বিনয় হিসেবে যাবে, এই 70,000-এর অন্তর্ভুক্ত হবে। তারপরে আমরা জীবিকা লাভ করতে পারবো যদি তাওয়াক্কুল করি। লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুজিকতুম কামা ইউরজাকুত তায়র। যদি তোমরা বাস্তবেই প্রকৃতভাবে যেভাবে করা উচিত তাওয়াক্কুল আল্লাহর উপর, সেভাবে যদি তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখি যেমন রিজিক প্রাপ্ত হয়, তোমরা সেভাবে রিজিক প্রাপ্ত হবে। তাবদু খিমাসাও ওয়া তাউদু বিতানা। মানে পাখি যখন বের হয় তার বাসা থেকে সকালে, সে কিন্তু খালি পেটে বের হয়, আর ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে। সে কি জানে বের হওয়ার সময় যে সে আসলে রিজিক পাবে কি পাবে না? কিন্তু সে কিন্তু ভরা পেটে ফিরে আসে। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি বাস্তবে তোমরাও তাওয়াক্কুল যেভাবে করা উচিত সেভাবে করতে পারো, তো পাখি যেমন ফিরে আসে ভরা পেটে, তোমরাও সেরকম রিজিক প্রাপ্ত হবে। এখানে আরেকটা জিনিস দেখুন, মাধ্যমটা গুরুত্বপূর্ণ। পাখি কিন্তু বাসাতে বসে থেকে কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, বের হয়, কিন্তু যেন বের হতে হবে। এরপরে শয়তান থেকে আমরা হেফাজত থাকতে পারবো যদি আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করি। বাড়ি থেকে যখন আমরা বের হই তখন কি বলে বের হই, কি বলা উচিত? এটা ভালো পানি না? বাড়ি থেকে যখন আমরা বের হই তখন কি বলি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমাদের মধ্যে কয়জন এই দোয়াটা পাঠ করে আমরা বের হই? মানে আমি এখানকার কথা বলছি না, মানে সামগ্রিকভাবে কয়জন মুসলিম ব্যক্তি আমরা বের হই? এই দোয়াটা কার নাম মুখস্থ আছে? আমার মনে হয় যে কারোর সামনে বললে ও মানে ও মনে করবে যে না আমার মুখস্থ আছে। বিসমিল্লাহ তো বিসমিল্লাহ, এটাকে বাংলা মনে করে অনেকে, তাই না? যে বলে না যে ওই যে অনেক গল্প শোনা যায় যে সবকিছু আরবি বলেছে কিন্তু সূরা ফাতিহাটাই শুধু বাংলায় পড়েছে। বুঝতে পারলেন না? মানে সূরা ফাতিহাটা ওনার কমন, তাই উনি বুঝেন তাই। তো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু সবগুলো আমাদের মুখস্থ কিন্তু আমরা পাঠ করি না। এটা কেউ যদি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এটা পাঠ করে বের হয় তাহলে কি কি হবে? তাকে বলা হবে কুফিতা ও উকিতা, তোমার জন্য সবকিছু যথেষ্ট করে দেওয়া হয়েছে এবং তোমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ওয়া তানাহা আনহু শাইতান, শয়তান তার থেকে দূরে চলে যায়। শুধু তাই নয়, এই শয়তান আরেকজন শয়তানকে বলে যে যাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যার জন্য সবকিছু যথেষ্ট করে দেওয়া হয়েছে, তার ক্ষতি তুমি কিভাবে করবা? ছোট্ট একটা দোয়া পাঠ করার কারণে আল্লাহর পক্ষ থেকে কি নিরাপত্তা পাওয়া যাচ্ছে। এখানে তাওয়াক্কুল করে আমি বের হচ্ছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে শয়তান থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। মানসিক প্রশান্তি আমরা পাবো। আমাদের তাওয়াক্কুলটা যত আল্লাহর উপর বাড়বে, মানসিক দিক থেকে আমি প্রশান্তি পাবো। যদি কোনো কাজ আমি নাও করতে পারি, তবু আমি আমার অন্তর প্রশান্ত থাকবে, কাজের প্রতি দৃঢ়তা আসবে।
যখন তাওয়াক্কুলটা আল্লাহর উপর হবে, তো আপনি কাজে দৃঢ়তা আপনার চলে আসবে, সম্মান, মানসিক ঐশ্বর্য লাভ করতে পারবো, আর অনেক উপকার আছে। এবার সবশেষ যে বিষয়টা, সেটা হলো যে তাওয়াক্কুল পরিপন্থী কি কাজ, কোন কাজগুলো তাওয়াক্কুল পরিপন্থী, এগুলো কিন্তু আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে আছে তাওয়াক্কুল পরিপন্থী এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। কিছুক্ষণ আগেই একটা হাদিসের কথা বললাম যে 70,000 বিনা হিসাবে যাবে। তাদের কারা তারা, কাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাদিসে? হুমুল্লাযীনা লা ইয়াসতারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া লা ইয়াকতাউন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার চারটা বৈশিষ্ট্য বলা হয়েছে। তারা রুকিয়া অন্যর কাছ থেকে করে চায় না, রুকিয়া করে চায় না। রুকিয়া করা জায়েজ না? জায়েজ, কিন্তু অন্যর কাছ থেকে চায় না তারা। এটা যে হারাম অন্যর কাছে চাওয়া সেটা না, কিন্তু 70,000-এর মধ্যে যদি আপনি থাকতে চান বিনা হিসেবে, তাহলে আপনি নিজের উপর, নিজের রুকিয়ার উপর আপনাকে নির্ভরশীল হতে হবে। নিজে নিজে আপনি রুকিয়া করবেন, নিজে নিজে আপনি সূরা দোয়া পাঠ করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা অশুভ ফল বা কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ করে না। ওয়ালা ইয়াকতাউন, আগুনের দাগ দিয়ে তারা চিকিৎসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর ভরসা করে। কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ, এটা কিন্তু তাওয়াক্কুল পরিপন্থী কাজ। তাহলে এখান থেকে বোঝা গেল কারণ কি, কারণ যারা এগুলোতে যারা বিশ্বাস করে তাদের অন্তরটা সেদের শেষ সম্পৃক্ত না। আল্লাহর উপর ভরসা থাকলে কুলক্ষণ বা অশুভ ফলকেও গ্রহণ করতে পারে? হবে না। কত যে আছে, জাহেলি যুগে তো ছিলই। জাহেলি যুগে যেমন তারা কি করতো, পাখি ওড়াতো। পাখি যদি ডান দিক দিয়ে যায় তাহলে কি সফলতা আমি পাবো, আর যদি পাখি বাম দিক দিয়ে উড়ে যায় তাহলে সফলতা পাবো না। অতএব অতএব আমি ওই কাজে আমি যাব না, আশা করে নিল। অন্তরটা কি ওটার সাথে সম্পৃক্ত করে ফেললো না? মারাত্মক বিষয় কিন্তু। কাজে নামার পর, বাড়ি থেকে বের হওয়ার পর যদি কোনো প্রতিবন্ধীর সাথে দেখা হয়, কোনো কানা লোকের সাথে অথবা খোড়া, তাহলে আমার কাজে আমি সফলতা পাবো না, এরকম বিশ্বাস আছে। ওই জাহিলি যুগের বিশ্বাসগুলো আমাদের সমাজে প্রচুর আছে, বিশেষ করে মানে পুরুষ নারী সবার মধ্যে আছে কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ, তবে বিশেষভাবে নারীদের মধ্যে এগুলো বেশি। এটা আমি খেয়াল করে দেখেছি, এগুলো জিনিস বেশি পাবেন। হুট করে বাটি পড়ে গেছে হাত থেকে, তখন কি বলে, আছে না আপনাদের দিকে, এগুলো শুনেননি কোনদিন? বাটি পড়ে যায়, গ্লাস টাস ভেঙে গেলে কিছু কি হয়, অশুভ কিছু হয়। বাড়ির কাক ডাকলে মেহমান আসে নাকি? হ্যাঁ, মানুষ মারা যায়, মানুষ মারা যায়। আর হাত থেকে কিছু পড়লে মেহমান আসে। তার তারপরে আরেকটা আপনাকে কুলক্ষণের কথা বলি, যেটা আমি জানতাম না। কুলক্ষণ তো অনেক দেখেছি সমাজে। 2-3 মাস আগে নতুন একটা কুলক্ষণ আমি জানতে পেরেছি, যেটা আমি আগে জানতাম না। আপনারা জানেন কিনা, বিমানের 13 নম্বর সিট, 13 নম্বর সিট, জানেন? বিমানের 13 নম্বর সিট, এটা কিন্তু কুলক্ষণ। মানে ওটাতে বসলে তার মানে ক্ষতি হয়, অকল্যাণ হবে। তা আমি যখন এটা দেখলাম, তো সার্চ দিলাম বিমানের 13 নম্বর সিট লিখে, আপনারাও দিতে পারেন। এটা দেখলাম যে এটা আসলে মুসলিমদের কারণ না, বহু বছর আগের এটা কুলক্ষণ বা আপনার বিশ্বাস। সম্ভবত 600 বা 700 হিজরি বা এই সময়ের নাসারা খ্রিস্টানদের এটা মূলত উৎপত্তিটা তাদের থেকে। এটা তারা এই 13 নম্বর, 13 নম্বরকে তারা কুলক্ষণ মনে করে। তারা এই 13 নম্বরকে কুলক্ষণ মনে করে, এবং এতটাই মনে করে যে আপনি যদি বিদেশি এয়ারলাইন্স গুলোতে যান, অনেক বিমানে আপনি 13 নম্বর সিট পাবেন না, ওটা উঠাই দিয়েছে। কেন জানেন? কারণ ওইটা কেউ নিতে চায় না, সিটটা ফাঁকা যাবে না, ওই জন্য উঠাই দিয়েছে। ওই জন্য 12 পরে সরাসরি 14, 13 নাই ওদের। আমাদের দেশে আছে, আমি খেয়াল করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করেছেন আমাদেরকে। বলা যায় না কখন উঠে যায়, দেখবেন কিছু মানে অবনতি সবকিছু তো উঠাই যেতে পারে, বলা যাবে না। তো 12 থেকে 14। আমি আরেক জায়গায় পড়লাম যে এখন নাকি 14 নম্বরটাও নিতে চায় না, কারণ ওইটা তো আসলে প্রকৃত অর্থে কি 13 না। চালাক, অতি চালাক। বেশি চালাক হলে যে মানে ধরা খায় তার প্রমাণ দেখুন এগুলো।
ওই জন্য ওই জন্য 14 নাম্বারটাও নিতে রাজি হয় না, কারণ ও তো জানে যে আসলে এটা 14 না, আসলে তো এটা কি 13, 14 নাম্বার। 14 নাম্বারও নাকি ফাঁকা যায় এখন অনেক। তারপরে দোকান খোলার পর প্রথম কাস্টমারকে যদি ফিরিয়ে দেওয়া হয়, এটা কিন্তু ব্যাপকভাবে আপনি দোকানগুলোতে জানেন, এটা কিন্তু আছে, খুব আছে। এদেরকে সংশোধন করবেন কি করে? আকিদের বই তাওহীদের বই দিয়ে সংশোধন হবে না, বরং আমি একটা পরামর্শ দিই ভাইদেরকে, যাদের মধ্যে আপনি জানতে পারবেন যে এই রোগ আছে, সকালে তার দোকানে যাবেন, যে দামি একটা পোশাক বের করতে বলবেন 5,000 টাকার, বুঝতে পারছেন? বের করতে বলে ওকে 1,000 টাকা দাম বলবেন। ও তো আপনাকে ছেড়ে দিবে না, প্রথম কাস্টমার আপনি, লস করে হলেও নাকি দিবে। শুনি এটা, এখন জানি না, যাদের এই বিশ্বাস লস করে হলে দিবে। তা এরকম কয়েকদিন করবেন, ওই 5,000 টাকার যে জিনিস 1,000 টাকা বলবেন আপনাকে দিবে, ও যখন ক্ষতি হবে তখন ওর এমনি চলে যাবে এই বিশ্বাস, এমনিতে সোজা হয়ে যাবে সে। তখন আর এই বিশ্বাস থাকবে না। মানুষ তো বুঝে না, যাদের বিশ্বাস হচ্ছে এগুলো করা দরকার, কারণ হলে তো ওরা সোজা হয় না। সফর মাস, সফর মাসে বিবাহটা, সফর মাসে বিবাহটাকে অনেকে এটাকে কুলক্ষণ মনে করে থাকে। মাসের শেষ শেষ বুধবার, এগুলো আবার বন্ধের প্রতি অনুরোধ থাকবে, আমি কিন্তু সতর্ক করার জন্য এগুলো বলছি, এগুলো আবার কেউ শিখে যায় বাড়িতে আবার যায় না, যে এগুলো তো জানতাম না, আগে আগে তো অনেক কিছু জেনেছি, এগুলো নতুন জানলাম, এগুলো এগুলো আবার জীবনে প্রয়োগ করতে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আশা করি যে আপনারা যথেষ্ট সচেতন, ওই জন্যই বলতেছি, কারণ কি সব জায়গায় কিন্তু এগুলো বলা যাবে না, তখন এগুলো শিখে নিবে, মজা পাবে এগুলোতে, তখন ভাববেন না কিছু আছে অবশ্যই, নাহলে এমনি কি কিছু কিছু রটে, কিছু বটে তো কিছু রটে, তাই না? আল্লাহ হেফাজত করুন। তা খেয়াল করে দেখুন এখানে, যে তারা মানে অন্যের কাছ থেকে রুকিয়া করে নেয় না, এটাও কিন্তু একটা বদ অভ্যাস আমাদের। মানে একটু কিছু হলেই মানে মাওলানা সাহেবের কাছে দৌড়ায়, পানি পড়া নিতে, তেল পড়া নিতে, আছে না? আমি আমি কোথায়, আমি নিজেকে কোথায়? আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, 3 কুল আপনার মুখস্থ আছে, আপনার মানে দোয়া মুখস্থ আছে, আয়াতুল কুরসি আপনার মুখস্থ, কেন আপনাকে ছুটে যাওয়া লাগবে মাওলানা সাহেবের কাছে? তা আপনি কি, তা আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে দুর্বলতা আছে, আপনার ইমান নাই, তা আপনাকে তো ইমানদার হতে হবে তওবা করে। আপনি ইমানদার না, ওই আরেকজনের কাছ থেকে এত সহজ যে ওই হুজুরের কাছ থেকে তেল পড়া নিয়ে আসলে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে? আপনি আরেকজনের কাছে ছুটে যাচ্ছেন, এটার মানে হচ্ছে আপনার উপর, আপনার আল্লাহর উপর তাওয়াক্কুলে আপনার দুর্বলতা আছে। আপনি ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে গেছে আপনার অন্তরটা। প্রচার হয়েছে যে অমুক হুজুর যদি তেল পড়ে দেয় তাহলে বাচ্চা সুস্থ হয়ে যায়, তখন তার কাছে লাইন ধরেছে। বেশ কিছুদিন পর পর হয় না বাংলাদেশে, যে ওই কোন সর্বশেষ ওটা কত সালে দেখেছিলাম, কি যেন কবিরাজ কোথাকার, আমাদের ওখান থেকে বাস আসতো কয়েকটা করে প্রতিদিন পানি পড়া নিতে, ঝিনাইদহ ঝিনাইদহ ঝিনাইদহ। সে নাকি শুধু ওই লাইন ধরে এরকম করতে আর চলে যেত, আবার ভালো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক বোতলে মানে চাই না, গাড়িতে গাড়িতে মানে ভাড়া করে আসতো এগুলো। আচ্ছা, এগুলো কেন? অন্তর কিন্তু ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। যদি সে ধারণা করে যে তার মাধ্যমে আমি শিফা পাবো, তাহলে তো বড় শিরক হয়ে যাবে। আর যদি মনে করে শিফাদাতা আল্লাহ, কিন্তু এই মাধ্যম তাহলে ছোট শিরক হবে কমপক্ষে। কিসের জন্য আপনি যাবেন তার কাছে? মানে পাগল হয়ে গেছে তার জন্য। তার ইমান কি, তার কি, কিচ্ছু যাচাই বাছাই নেই, হিন্দু কি খ্রিস্টান কি কি কিছুই যাচাই বাছাই নেই, দৌড় দিচ্ছে। সতর্ক। তাহলে এখানে এখানে দেখুন যে রুকিয়া করে চায় না অন্যর কাছ থেকে, মানে তিনি নিজেই করেন, তিনি নিজেই সূরা ফাতিহা পাঠ করেন, নিজেই 3 কুল পড়েন, নিজেই আয়াতুল কুরসি পাঠ করেন। আল্লাহ তারপরে এই যে আরো 2টা জিনিস, যে আগুনের দাগ দিয়ে চিকিৎসা, এটাও হারাম। তারপরে যেটা কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ, এটাও হারাম। এগুলোর মধ্যে থাকে না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে। এত সহজ বিষয় না 70,000-এর অন্তর্ভুক্ত হওয়া। এই যে এই বিষয়, এই তাওয়াক্কুলটা কত জোরদার মানুষের, আল্লাহর উপর কতটা তাওয়াক্কুল শক্তিশালী হলে এই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারেন। তার মানে তাওয়াক্কুলটাও না পুরোপুরি আল্লাহ তাআলার উপরে আছে। এই জন্যই আহ মানে আমাদের এটা হলো প্রথম বিষয়, যেটা তাওয়াক্কুল বিরোধী, কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ। দ্বিতীয় হচ্ছে গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া। এটা তো মারাত্মক বিষয়। তার কাছে গেলেই 40 দিনে আপনার ইবাদত কবুল হবে না, যদি যান। আর যদি সে যেটা বলে সেটা বিশ্বাস করা হয়, তাহলে স্পষ্ট কাফের।
ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এটা করলো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হয়েছে সেটাকে সে অস্বীকার করলো, কাফের হয়ে গেল। এটাও তো প্রচুর আছে আমাদের সমাজে। কিছু কিছু ব্যক্তির আছে ভালোই মনে হয়, কিন্তু বিপদে পড়লে ছুটে যায়। কে তখন বিপদে পড়েছে, হারিয়ে গেছে ধরেন দামি সম্পদ, তখন তখন আর সে ধৈর্য কুলায় না, জানে আবার ছুটে যায়, মনে করে যে যদি পেয়ে যায়। কিন্তু এটা মারাত্মক বিষয়। তাবিজ ঝোলানো, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি কোনো কিছু ঝোলায় তাকে তার দিকে শপথ করে দেওয়া হবে, মানে আল্লাহ তার দায়িত্ব নেবেন না, তাকে ওই বিষয়ের উপরে শপথ করে দিবেন কোনো কিছু ঝুলালে। অথচ দেখুন, এটা কিন্তু তাওয়াক্কুল বিরোধী কাজ, অথচ আমাদের মুসলিম সমাজে এটাও কিন্তু, এই জিনিসগুলোও কিন্তু মহিলাদের মধ্যে ব্যাপক। এই যে আপনার দেখবেন যে বাচ্চার মাজায় একটা বেঁধে রাখছে, আর হাতে বেঁধেছে, দুই হাতে, গোটা শরীরে শুধু সুতা বাঁধা, এই অবস্থা। আবার আংটি, বালা, কত কি যে আছে, সবকিছু যেটাই হোক না কেন এগুলো তাওয়াক্কুল বিরোধী কাজ। এগুলো থেকে একজন মুসলিমকে বেঁচে থাকতে হবে। গাছ পাথর ইত্যাদিকে বরকতময় ভাবা, যেমন অনেকে, ওই যে অনেকে কিন্তু ইয়ার আংটি নিয়ে আসে সৌদি আরব থেকে, আপনি দেখবেন বালা আংটি এগুলো নিয়ে আসে, এগুলো বিশ্বাস করে যেগুলোর মাধ্যমে তার রোগ ভালো হবে, বাত ভালো হয়, কি ভালো হয়, পায়ের ব্যথা, এই ব্যথা। অনেকে আবার বলে যে উপকৃত হয়েছি। আমি ওখানে কিছু কিছু বাংলাদেশিকে জিজ্ঞেস করেছি, তো ওরা আবার বলে যে এখানে এমন একটা পদার্থ আছে যে পদার্থটা শরীরে মানে সরাসরি মানে কাজ করে, বলে ওরা, কিন্তু আসলে এর কোনো সত্যতা আমি পাইনি। মানে ওরা স্বীকার করে না যে এটা নিয়তের বিষয়, বলে যে না ওখানে এমন পদার্থ আছে যেটার মাধ্যমে ব্যথার নিরসন হয়। আল্লাহ বলবেন। তাওয়াক্কুল বিরোধী কাজের অন্যতম আর একটা বিষয় হচ্ছে জীবিকার খোঁজ না করে বেকার বসে থাকা, বেকারত্ব, যেটা সমাজে আমাদের সমাজে শুধু কেন প্রত্যেকটা দেশে বেকার আছে অনেক। আসলে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে বেকারত্বের কারণগুলো যদি আমরা দেখতে যাই, তার মধ্যে অন্যতম একটা মানে কারণ আপনি দেখতে পাবেন যে আমরা যে কোনো কাজকে আমরা মনে করি যে এটা আমার সাথে যায় না, ঠিক না? এটা একটা কারণ, মনে করি যে এটা আমার সাথে যায় না, এই কারণে কিন্তু বসে থাকি। আমি অনেক ভাইদেরকে দেখি, কিছু কিছু ভাইরা আলহামদুলিল্লাহ যথেষ্ট বিচক্ষণ, পড়াশোনা শেষ করেই চাকরির ধার ধারের নাম দেখা যাচ্ছে একটা কোচিং কোচিং সেন্টার দিয়ে দিয়েছেন, অথবা একটা কম্পিউটার কিনে টাইপ করতেছে, মানুষকে হেল্প করতেছে, মানে তার উপার্জনের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর অনেককে দেখবেন 7 বছর, 8 বছর, 10 বছর ধরে ঢাকায় পড়ে আছে, চাকরি খুঁজতে 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 বসে আছে। তো এটা এটা কিন্তু আসলে বড় একটা সমস্যা। বরং হালাল কাজ, কারণ আপনি যতদিন না কোনো একটা কাজে লাগছেন, আপনার কিন্তু আরেকজনের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। অনেকের পিতা অনেকের পিতা আছেন যাদের সচ্ছলতা আছে, তাদের অসুবিধা হয় না, কিন্তু তার উপর তো আপনি নির্ভরশীল হচ্ছেন, ভাইয়ের উপর, পিতার উপর, বা আরেকজনের উপর। তার থেকে সব থেকে উত্তম হয় যে কোনো একটা হালাল কাজ গ্রহণ করলে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। একজন ব্যক্তি নিজের হাতের উপার্জন করা খাবারের থেকে উত্তম খাবার কখনোই খায়নি। এটাই সর্বোত্তম, যেটা আপনি নিজ হাতে উপার্জন করে খাবেন। সুতরাং এই মানসিকতা আমাদের মধ্যে আসতে হবে যে আমি নিজ হাতে উপার্জন করে খাবো, বসে থাকবো না আমি, আমি যাতে আরেকজনের উপর নির্ভরশীল না হই। সমস্যা আসলে আমরা মনে করি যে হয়তো এই কাজটা মানুষ আমাকে মর্যাদা দেবে না, আমি ছোট হব। অথচ এটা না করার কারণে আপনি দেখবেন যে অনেক পাপ কর্মে জড়িয়ে পড়ছে মানুষ, পড়ছে না? অনেককে দেখবেন যে দেখা যাচ্ছে হারাম কোনো কাজে লেগে যাচ্ছে, অথবা দেখবেন একটা বড় অংশ দেখতে পাবেন চাঁদাবাজির সাথে যুক্ত, নেতাদের পিছনে ঘুরে। এটা একটা গ্রুপ দেখতে পাবেন বেকারদের মধ্যে, কিছু লোককে পান না, সারা বছর নেতাদের পিছনে থাকে, কি যে পায় আল্লাহ ভালো জানেন। মানে বেতনভুক্ত ইয়েস না, ও নেতার পিছনে থাকে, দেখবেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমায়, আর সারা রাত থাকে নেতার কাছে। সারা রাত নেতার ওখানে বসে থেকে চা চক্কর মনে হয় কিছু পায় হয়তো, তো মাঝে মাঝে বিরিয়ানি দেয়,
সকালে এসে ঘুম দেয়, দুপুরের দিকে উঠে বাড়িতে কিছু খায়, আবার চলে গেল। এটা গ্রামে গঞ্জে কিন্তু আপনি পাবেন এরকম, লাইট হাতে নিয়ে বের হয়ে গেল আবার আসরের দিকে। বুঝতে পারছেন? আছে না, দেখেন না? ওইটাই তার কাজ। খুব বেশি যে টাকা পায় সেটা না, হ্যাঁ পায়, কোন দিক থেকে? মানুষ জানে যে ও নেতার লোক, তখন ওকে চাকরির কথা বলে। তখন দেখবেন এরকম বহু কয়েকজনকে পেয়েছি যে চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছে, কিন্তু নেতা ওর কথাই শুনে না, একটাও চাকরি দেয় না ওর মাধ্যমে। অথবা নেতাকে হয়তো জানায়নি যে আমি চাকরির জন্য মানুষের কাছ থেকে টাকা নিয়েছি। আর এগুলো আর প্রত্যেকটা জায়গাতে আছে না? প্রত্যেকটা জায়গাতে আছে, যে কত লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছে, ওর চাকরির কোনো খোঁজ নাই। এটা হচ্ছে ওর উপার্জনের মাধ্যম। অথবা নেতার আদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, এটা একটা চাকরি, ওর পার্সেন্টেজ পায়। সুবহানাল্লাহ, আপনি কি কল্পনা করতে পারবেন না যে রাস্তায় যারা ওই সবজি বিক্রি করে, ওরাও কিন্তু চাঁদাবাজির বাইরে না। রাস্তায় যারা সবজি বিক্রি করে না, যে এলাকায় বিক্রি করে ওই এলাকার নেতাকে দিতে হয়। বড় আফসোসের বিষয় এটা। এটা হয়ে আসছে আমাদের দেশে, আমি কারো নির্দিষ্ট দলকে বুঝাচ্ছি না, রীতি। আমি পরিচিত এক ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম একদিন, তো ও বললো যে ওকে 200 টাকা করে দেওয়া লাগে, 200 টাকা করে দৈনিক দেওয়া লাগে। আচ্ছা, এই ব্যক্তি, আমি আশ্চর্য যে আপনি 200 টাকা করে দিলে আপনার লাভ থাকে কোথায়? লাভ তো থাকার কথা না। আশ্চর্যজনক। তো তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে বিষয়টা বলছিলাম, যে যদি আমি যদি আচ্ছা, এই কাজগুলো যারা করে, জি, 5:10 বিরতি না, এটা এটা পরে উত্তর দেবো নাকি আমরা? আসলে সালাত পর, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। আহ যে কথা বলছিলাম, তো এই উনি হয়তো বা, দেখুন, ওনার যে কোনো একটা হালাল উপার্জন গ্রহণ করা হয়তো তার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন বা মেধা দিয়েছেন, কিন্তু মনে করেছে যে আমি অনার্স পাস করে এই খামাখা কম্পিউটার নিয়ে বসবো, মানুষকে টাইপ করে দিব, এটা আমার সাথে মানায় না। আচ্ছা, ওই কাজটা যদি উনি করতেন, মানুষ যতটুকু সম্মান করতো, এখন ওই যে সবজিওয়ালাদের কাছ থেকে চাঁদা উঠায়, মানুষ তাকে সম্মান করবে? উনি নিজে মনে করে যে বিশাল বড় কিছু হয়ে গেছে, বিশাল কিছু হয়ে গেছে মনে করে, ঠিক, কিন্তু মানুষ তো পারলে তো থুতু দিবে। তা আমরা আসলে সত্যিকার অর্থে নিজের সম্মানটা যে কোথায় সেটা কিন্তু বুঝি না। মানে আমি আল্লাহর কাছে সম্মান তো আছেই, যে প্রকৃত হালাল উপার্জন করবে সে তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিন্তু আপনি যদি দুনিয়াতে সম্মান চান, দুনিয়াতে যদি আপনার আপনার উদ্দেশ্য যদি দুনিয়াও হয়, তবুও বলবো যে আপনার এই কর্মটাতে আপনি মানুষের কাছে সম্মান পাবেন। বরং যে কোনো একটা হালাল উপার্জন করলে বরং মানুষ বলতো, দোয়া করবে আপনার জন্য। আসে না, দোয়া চলে আসে না? বয়স্ক মানুষগুলো যখন দেখা যায় যে কষ্ট করে মাথা উপার্জন করছে, একজন বুড়া মানুষকে আমি দেখতে পাই, মানে ওনার বয়স মনে হয় 80-র নিচে হবে না। আর 80 হলে তো অনেকে শক্ত থাকে, উনি একবারে দুর্বল। তারপরে দেখি যে প্রত্যেকটা মৌসুমে, ওই যে শীতের সময় দেখি চিতাই পিঠা আছে না, চিতাই পিঠা, তারপরে ভাপা পিঠা বিক্রি করে। শীত চলে যায়, গরম আসে, এখন ডাব বিক্রি করতেছে। তো মানে উনি কিছু একটা উপার্জন করছেন। তো ইনাদের জন্য কিন্তু এমনিতে দোয়া চলে আসে না, যে আল্লাহ তাকে সুস্থ রাখুন, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন? কারণ অনেক আছে তার থেকে শক্ত ভিক্ষা করে বেড়াচ্ছে। তো ভিক্ষা করাটাও এক প্রকার আছে, তার থেকে নোংরামি হলে এই চাঁদাবাজি করা, জোরপূর্বক নেওয়া। এই জন্য আমাদের আম, সবাইকে আমি বলবো, যারা মায়েরা আছেন, পিতারা আছেন, যারা, সবাইকে আমরা বলবো যে আপনাদের সন্তানদেরকে এই বুঝটা দিয়ে গড়ে তুলুন, যে কোনো পৃথিবীর কোনো হালাল কাজে মানুষ ছোট হয় না। আর তারবিয়া, তারবিয়া হচ্ছে লালন পালন, প্রতিপালন। এই তারবিয়ার মধ্যে একটা তারবিয়া আছে, তারবিয়া আল মিহানিয়া। আর তারবিয়া আল মিহানিয়ার একটা অংশ হচ্ছে সন্তানদেরকে এই বুঝ দিয়ে বড় করবেন, যে যারা চাকরি করে আর যারা উপার্জন করে খাচ্ছে, কষ্ট করে শ্রমিক, তাদের মর্যাদা মানুষ হিসেবে কিন্তু কম না। এই বুঝটা সন্তানদেরকে দিবেন, যাতে ও ছোট হেও না করে যে আমার পিতা এত বড় একজন অফিসার, ওই তো কাজ করে খাচ্ছে। এটা যেন কখনোই না হয়। বরং সন্তানকে বলবেন যে বাবা, এই লোকটা হয়তো আমার থেকে আল্লাহর কাছে বেশি উত্তম। এই বুঝটা যদি দেন, তাহলে কখনো অসম্মান করবে না এই ব্যক্তিকে সে। এটা কিন্তু আমরাই কিন্তু বাচ্চাদেরকে বেয়াদব করে গড়ে তুলি। এটা যদি আপনি গড়ে তুলতে পারেন ছোট থেকে, বড় হয়ে দেখবেন বেকার থাকবে না।
দেখেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সন্তানদেরকে এই এই জিনিসটা শেখাবেন। আপনি দেখেন বড় হয়ে সে বেকার থাকে কিনা। তাহলে যে জিনিসটা বলছিলাম, নিজ হাতে উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যবসা বাণিজ্য আপনি করুন, চাষাবাদ, জমি আছে। বহু মানুষকে আমি দেখেছি যে চাকরি পাচ্ছে না, কিন্তু বাবার 10 বিঘা জমি পড়ে আছে সারা বছর, কিচ্ছু হয় না। তো ওখানে তো কিছু একটা করা যায়। আপনার কিন্তু নিজে যাওয়া লাগবে না, আপনি কিছু শ্রমিক রেখে দিলে তো পারেন। বহু মানুষ আছে ছোট্ট একটা জমি দিয়ে জায়গাতে কাজে লাগায় অনেক কিছু, খামার, গরুর খামার করেছে, মুরগির খামার করেছে, কত কিছু করছে। দেখুন, জনসংখ্যা বেশি হওয়া এটা কিন্তু ইতিবাচক দিক। এটা নেতিবাচক অনেকে মনে করলেও এটা কিন্তু ইতিবাচক দিক। আল্লাহ তালা, আল্লাহকে ভয় করলে আল্লাহ পথ খুলে দিবেন। বহু মানুষ আছে না বাইরে চলে গেছে, প্রবাসী উপার্জন করছে, তাদের পাঠানো রেমিটেন্সে শুধু কি তার পরিবার উপকৃত হচ্ছে, তার আগে রাষ্ট্র উপকৃত হয়, তার আগে রাষ্ট্র উপকৃত হয়। তাহলে আল্লাহ তালা কি আমাদের জনসংখ্যা 20 কোটি হলো থেমে আছে কিছু? বরং এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে কিন্তু আসবে। কিন্তু লাগবে কি? আল্লাহর উপর তাওয়াক্কুল, তারপরে অলসতা পরিহার করা। অলস যাতে না হয় নিজের সন্তানরা, এই জন্য কিন্তু ছোট থেকে তাদেরকে কিছু কাজ করাবেন বাড়িতে, ছেলে হোক মেয়ে হোক। মেয়ে হলে মায়েদের জন্য সুবিধা বেশি, আপনার কিছু কিছু কাজগুলো তাকে দিয়ে করাবেন, সে যাতে মনে না করে যেগুলো হচ্ছে বাড়ির কাজের লোকের। প্রত্যেকটা কাজকে, নিজের বিছানাটা যদি একটু বড় হয় তার দায়িত্ব দিয়ে দিবেন, বিছানাটা গোছানো তোমার দায়িত্ব। এইভাবে করে কিন্তু তার মধ্যে একটা বুঝ আসবে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যে আসলেই মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের যেটুকু তাওয়াক্কুল আল্লাহর উপর থাকা উচিত ছিল সেটুকু আমাদের মধ্যে নাই, এটা আমরা অনুভব করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করেছেন, অনেক ঘটনা আছে তার জীবনে। ওই যে গুহার মধ্যে যখন ইয়া কুরাইশরা সেখানে পৌঁছে যায়নি, গুহার কাছে সাইর পর্বতের কাছে যখন উনি হিজরত করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছে, আল্লাহ রসুল তারা যদি নিজ দিকে তাকায় তাহলে তো দেখে ফেলবে। তখন কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। তাওয়াক্কুল। তরবারি দিয়ে ওই যে ব্যক্তি তরবারি ধরেছিল, যে কে বাঁচাবে আমার থেকে, কে আপনাকে রক্ষা করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল্লাহ। শেষ পর্যন্ত ওই তরবারি ওই খাপের মধ্যে ঢোকাতে বাধ্য হয়েছে। এভাবে যেভাবে হোক, আমরা অনেক ঘটনা, অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আসুন আমরা আমাদের বাস্তব জীবনে চলার পথে অন্তরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করি, আর বাস্তবে কর্ম করি। কর্ম করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন জিজ্ঞেস করা হলো, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আম ইতলিকুহা ওয়া আতাওয়াক্কাল, আল্লাহ রাসূল আমি কি উট বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, না উটকে ছেড়ে দেবো দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো? উট আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, উট কোথাও যাবে না, এটা বলে ছেড়ে দিলে হবে? নাকি উট বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে? বেঁধে কেন তাওয়াক্কুল করবো? হতে পারে ছুটে যেতে পারে, আপনি বাঁধলেও পারে কিনা? গরু ছুটে যায় না? দেখেন যারা গরু গরু বেঁধে রাখে, ছুটে গেলে আর ওকে ধরা যায় না। তো বেঁধে তাওয়াক্কুল করবেন, আপনি বাঁধলে যে রক্ষা পেয়ে যাবেন সেটা কিন্তু না। কিন্তু এমন না যে বাঁধবেন না, না বেঁধে আপনি বাড়িতে বসে থেকে বলবেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, এটাও না। মাধ্যম গ্রহণ করবো, অন্তরকে আল্লাহর উপর, আল্লাহর সাথে সম্পৃক্ত করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ বিরতিতে যাচ্ছি আসর সালাতের জন্য। 5টা 20-এ আমরা আবার ফিরে আসব। আপনাদের যে প্রশ্নগুলো আপনারা পাঠিয়েছেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা আপনাদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন পাঠানো হয়েছে, সেগুলোর উত্তর দিব, চাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের যুদ্ধে হাদিসের আলোকে মুসলমানদের জয়লাভ করবে কি? ইনশাআল্লাহ আমরা আশা করি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন জয়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন এবং ওমর ইবনুল খাত্তাবের সময়ে বাস্তবেই এই ইঙ্গিত কিন্তু মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা মুসলিমরাই এই ফিলিস্তিনকে বিজয় করবে। এবং বাস্তবে ওমর ইবনুল খাত্তাবের সময় সেটা কার্যকর হয়েছে, যদিও এখন আহ আমরা ষড়যন্ত্রের শিকার এবং আমাদের ইমানের দুর্বলতা আছে, তবে ইনশাআল্লাহ অচিরেই এই ফিলিস্তিন মুসলিমরাই পাবে বিইজনিল্লাহ। এটুকু আশা আমরা করবো, আল্লাহ তাআলার কাছে দোয়াও করব। আরেকটি প্রশ্ন, মক্কায় অবস্থানরত কোনো ভদ্র মহিলা কি মাহরম ছাড়া উমরা করতে পারবে? আহ শ- এটা কি আলাদা প্রশ্ন কিনা? শরীয়ত সম্মত রুকিয়া, কোরআন হাদিসের দোয়াগুলো বেশিবার পড়ে রোগীকে ফু দেওয়া হলে তাতে কি রোগীর জন্য তা বেশি পড়াবে? রুকিয়া দ্রুত কার্যকরী করার উদ্দেশ্যে যিনি রুকিয়া করবেন, তিনি রুকিয়া করা পূর্বে কি কোরআন হাদিসের আহ, দোয়াগুলো বারবার বেশি বেশি আমল করতে পারবেন? ও আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন উনি যেটা করেছেন যে মক্কায় অবস্থানরত কোনো ভদ্র মহিলা মাহরম ছাড়া উমরা করতে পারবে কিনা, আসলে আহ না, উমরা করবেন না উনি। মক্কাতে অবস্থান করলেও উনি মাহরম সহ উমরা করবেন, এটি বিশুদ্ধ অভিমত। যদিও অনেক উলামা ইকরাম মনে করেন যে এটা তো ওনার সফর না, কিন্তু আসলে হজ এবং উমরা এটা এটার ক্ষেত্রে সাধারণ সফরের ক্ষেত্রে যে একটা দূরত্বের বিষয় আছে, হজ উমরার ক্ষেত্রে নাই। এই কারণে কিন্তু মক্কাবাসী যারা মক্কায় আছে তারা হজ করতে গেলে তারা কিন্তু মিনায় কসর করবে, বুঝতে পেরেছেন? মিনায় কসর করবে, আরাফায় কসর এবং জমা করবে। তার মানে এটা, যদিও উনি মক্কায় আছেন, কিন্তু এটা তার জন্য একটা আলাদা একটা সফর। এই জন্য উনি অন্যান্য সফরের ক্ষেত্রে যেটা মানে কার্যকর করা হয় সেটা তিনি সেখানে কার্যকর করবেন। দ্বিতীয় প্রশ্ন উনি যেটা বলেছেন সেটা আমার কাছে এখনো মানে স্পষ্ট হয়নি, উনি কি বোঝাতে চেয়েছেন এটা রুকিয়ার বিষয়টি। অবশ্যই কোরআন হাদিসের দোয়াগুলো উনি পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পাঠ করেছেন, প্রমাণিত যে আমলগুলো, সেগুলোর মাধ্যমে রুকিয়া করার চেষ্টা করবেন, সেগুলোই। আহ এক্ষেত্রে যেমন মুআউযিজাত যেগুলো আছে, সূরা ইখলাস, ফালাক, নাস, এরপরে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত বা সূরা বাকারা তেলাওয়াত করা, এরপরে যে দোয়াগুলো শেফার জন্য আছে সে দোয়াগুলো পাঠ করা, এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আর আল্লাহর উপর তো মানে ভরসা থাকতে হবে, তাওয়াক্কুল অবশ্যই থাকতে হবে। এটা প্রথম বিষয় যেটা আমরা আলোচনা করেছি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রুকিয়া ধরুন আপনি করলেন কিন্তু ফল পেলেন না, তাই বলে কি নিরাশ হওয়া যাবে? নিরাশ কিন্তু হওয়া যাবে না। কারণ যে কোনো দোয়ার ক্ষেত্রে, এগুলো কিন্তু দোয়া, এগুলো কিন্তু আমল। বিশেষ করে দোয়ার ক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে বান্দা যখন দোয়া করে তখন তার তিনটার যে কোনো একটা হয়। ইম্মা ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, তার দোয়াটা তাৎক্ষণিক আল্লাহ কবুল করেন। ওয়া ইম্মা আইয়াদাখরা লাহু ফিল আখিরাহ, অথবা আখিরাতে তার জন্য জমা রাখেন। ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অর্থাৎ অনুরূপ একটা বিপদ অনিষ্টতার থেকে আল্লাহ দূর করে দেন। তাহলে এগুলো আমরা আমল করব, এবং আমল নিরাশ হওয়া যাবে না, আবার আমল করবো, একবার হচ্ছে না আবার করবো। তো মনে রাখতে হবে যে আল্লাহ শিফাদাতা, এই এই বিশ্বাস নিয়ে করতে হবে। কোরআন খতম করার পর কোন সূরা বা তাসবিহ বা দোয়া পড়া কিছুই না, এই ধরনের নির্দিষ্ট কোন সূরা বর্ণিত হয়নি কোরআন শেষ করার পর, এমনকি খতম করার পরও। কোনো কোনো সাহাবায়ে কেরাম থেকে কিছু কিছু দোয়া এসেছে, কিন্তু এগুলো মারফু সূত্রে নয়, যে কারণে নির্দিষ্ট কোনো দোয়া নেই। বরং আপনি খতম করার পর হোক বা যে কোনো সময় কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শেষে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটি পাঠ করবেন, যেটা সাধারণত আমরা মজলিস শেষে পাঠ করে থাকি। এটি কিন্তু তিনটা ক্ষেত্রে বর্ণিত হয়েছে: কোরআন তেলাওয়াত শেষে, ওযু শেষে, আর মজলিস শেষে। আহ আরেকজন উনি বেশ কিছু প্রশ্ন করেছেন। আহ
ব্যাংকের বিষয়ে দেখুন, ব্যাংকের বিষয়ে যে কোনো ব্যক্তি সুদী ব্যাংক যদি হয়, সুদী ব্যাংক যদি হয়, সুদী ব্যাংক থেকে, সুদী ব্যাংক যেগুলো স্পষ্ট সুদী ব্যাংক, সেগুলোর সাথে কোনো বিষয় সম্পৃক্ত থাকা যাবে না। এমনকি সে ব্যাংকের আপনি ড্রাইভারের চাকরিও নেবেন না। যাবতীয় ক্ষেত্রে সেটা আপনি মানে আপনি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্ট খুললেন, অথবা আপনি কর্মকর্তা হন, ম্যানেজার হন, অথবা আপনি সেখানকার মানে বিদ্যুতের মিস্ত্রি হন না কেন, বা যেটাই হোক না কেন, কোনো বিষয়ে সংশ্লিষ্ট থাকা যাবে না যদি সেটা সুদী ব্যাংক হয়। আহ এটা থেকে বিরত থাকতে হবে, সহজ বিষয়। কারণ বিশেষ করে বাংলাদেশ ব্যাংক তো, এটা তো পুরোপুরি ওদের সাথে সম্পৃক্ত। আমরা যেটা বলেছি আমার আলোচনার মধ্যে, যে আল্লাহ তাআলা বলেছেন কি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পথ বের করে দিবেন। তাহলে আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহকে যদি আমরা ভয় করি, এই বিশ্বাস আমাদের থাকতে হবে যে আল্লাহ আমাকে পথ বের করে দিবে। এই জন্য আপনাকে ছেড়ে দিতে বলবো, এটা আমার নসিহত। আর যদি, বা তাকে আপনি বলে দিবেন ছেড়ে দিতে। আর যদি এমন মনে হয় যে আপনি ছেড়ে দিলে সমস্যার মধ্যে পড়বেন, তাহলে আপনাকে কিন্তু চেষ্টা করতে থাকতে হবে আরেকটা উপার্জনের। যখন সেটা পেয়ে যাবেন, সাথে সাথে এটাকে ত্যাগ করতে হবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে উনি আরেকজন প্রশ্ন করেছেন উনি গুনাতে লিপ্ত, এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহকে ভয় করা, এর থেকে আর বড় কোনো উপায় নেই। আমরা যেটাই বলি না কেন, এর থেকে আর কিন্তু বড় সলিউশন নেই। আপনি অন্য যে কোনো মাধ্যমে আমি আপনাকে বলি না কেন, যত ফু দিই আর রুকিয়া করি, লাভ হবে না যদি আল্লাহর ভয় আমার অন্তরে না আসে। তাহলে কিন্তু আমি পাপ ছাড়তে পারবো। ওই যে বনী ইসরায়েলের 3জন ব্যক্তির ঘটনা, সেখানে উনি বলেছিলেন না যে ওনার চাচাতো বোনের সাথে উনি অশ্লীল কাজ করতে মানে করতে যাচ্ছিলেন। ওই সময় ওনার বোন ওনাকে কি বলেছিল? ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি। তার চাচাতো বোন তাকে বলেছিল যে তুমি আল্লাহকে ভয় করো, এবং আমার অন্যায় ভাবে, অবৈধভাবে আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না। উনি তখন সে পাপ থেকে সরে এসেছিলেন। কেন সরে এসেছেন? আল্লাহর ভয়ের কথা বলেছেন, আল্লাহকে ভয় করে। এটা হলো আমাদের হাবিল, কাবিল হাবিলকে হত্যা করতে গেল। হাবিলকে হত্যা করেছে বা চেষ্টা করেছিল কাবিলকে হত্যা করার জন্য, করেনি। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যার উদ্দেশ্যে আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কেন করব না? এটার এটার কারণ উনি উল্লেখ করতে যে বলছেন কি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্ব প্রতিপালক এক আল্লাহকে আমি ভয় করি। তাহলে তাকে এই কাজ থেকে, হত্যা করা থেকে বিরত রেখেছিল কোন জিনিস? আল্লাহর ভয়। প্রত্যেকটা পাপের ক্ষেত্রে আল্লাহর ভয়। এর সাথে আনুষঙ্গিক কিছু বিষয় থাকতে পারে, যেগুলো হয়তো আমরা যেমন বলি যে আপনি নিজেকে ভালো কাজে ব্যস্ত করে রাখুন, নিজেকে ভালো কাজে ব্যস্ত করে রাখুন, পাপ থেকে, বহু পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। ধরুন আপনি ডিউটি করেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। 5টার সময় অফিস থেকে এসে হয়তো বাড়িতে লাঞ্চ হয়তো আগে করেছেন বা করেননি, বের হয়ে গেলেন, চা খেতে গেলেন বন্ধু বান্ধবদের সাথে, ঠিক না? পাপের কিন্তু শুরুটা কিন্তু দেখুন কিভাবে হয়। আপনার কিন্তু কাজ নাই কোনো, যে ওই জন্য বের হয়েছেন। হয় পার্কের দিকে ঘুরতে যাবেন, যে অনেক নিষিদ্ধ বিষয় আপনি দেখবেন আপনার চোখ দিয়ে। আবার গীবত তো আছেই, মানে বন্ধু বান্ধবের সাথে একসাথে বসা মানে হলো গীবতের আড্ডাখানা। মানে পাপের বাজার, ওই জন্য পাপের, আল্লাহ তাআলা কেন বাজারকে অপছন্দ করেন? মসজিদ তার কাছে প্রিয়, আর বাজার সব থেকে অপছন্দ। কেন? এই কারণ পাপের কেন্দ্র এটা। গীবত থেকে শুরু করে অসংখ্য পাপ আপনি তাহলে আপনার দ্বারা হবে। আচ্ছা, আপনি যদি আলা আসর ইনস্টিটিউট অথবা কি যেন এটা, আজকের প্রোগ্রামটা কিসের, রোড টু সাকসেসের সাথে আপনার যদি সম্পৃক্ততা থাকে, যে আপনি বাসায় যে মানে দ্রুত এসে আপনি দার্সে বসে গেলেন, অথবা আসর ইনস্টিটিউটের কোন দার্সে এসে বসে গেলেন, হয় আপনি এটার সাথে সম্পৃক্ত, আয়োজন করছেন, অথবা আপনি শুনতে এসেছেন, অথবা যে কোনো একটার সাথে সম্পৃক্ত আছেন। শুধু এটা উদাহরণ দিচ্ছি মাত্র, ভালো কাজে থাকা। আপনি এটা করলে ওই বন্ধুদের সাথে যাওয়ার সুযোগ হবে, ওই ঘুরতে যাওয়ার সুযোগ হবে না, গীবত করার আপনি সুযোগ পাবেন না তখন। এখান থেকে যাবেন ধরুন বাড়িতে, যে
তারপরে পরিবারকে একটা সময় দিতে হবে তাদেরকে। তাহলে দেখবেন যে যে কোনো ভালো কাজ, অথবা আপনি পড়াশোনা, আপনি টার্গেট নেন, আপনি প্রতিদিন এক পারা করে কোরআন পড়বেন, আপনাকে সময় দেওয়া লাগবে না, ওখানে সকালে উঠে কিন্তু আপনাকে সময় দিতে হবে ওইটার পিছনে। অথবা আপনি একটা একটা বই পড়তেছেন, আপনি সারাত শিক্ষার বই একটা পড়তেছেন, আপনার টার্গেট যে আপনি 15 দিনের মধ্যে শেষ করবেন। তাহলে কি আপনি বাইরে ঘুরতে যেতে পারবেন? মানে ভালো কাজে ব্যস্ত থাকা, ভালো কাজে যদি নিজেকে ব্যস্ত করতে পারেন, তাহলে ক্লান্তি আসবে একটা। তাহলে ঘুমানোর আগ দিয়ে ওই যে, বুঝতে পেরেছেন, এটাও আর সময় পাবেন না তখন। হয়তো খুব হলে চেক করবেন মোবাইলটা যে কে কল দিয়েছে না দিয়েছে বা কিছু, কিন্তু এই যে মোবাইল নিয়ে শুয়ে একটার পর একটা, এগুলো কেন, এগুলো কেন আসে? আপনার ঘুম আসে না তো, না আপনার ক্লান্তি নাই তো, ঘুম আসবে কি করে? আর ওইটা দেখার কারণে আরো ঘুম দেরি হয়। ওইটা দেখার পর যখন শুবেন আরো তখন দেরি হবে। এই জন্য বলবো যে ভালো কাজে ব্যস্ত রাখুন, দেখবেন আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি যে এসব পর ঘুমাতে পারছেন, ফজরের আগে উঠে যেতে পারছেন। ফজরের পর যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন, বাইরে কোরআন তেলাওয়াত করলেন, কিছু বই পড়লেন, পরিবারকে, আপনার বাচ্চাকে পড়ালেন, কোরআন শেখালেন, যে কোনো ভালো কাজে ব্যস্ত করে রাখুন, পাপ কম হবে। আহ ইস্তেগফার, হ্যাঁ অবশ্যই, অবশ্যই এটা একটা কারণ। যে যে কেউ যদি, না ইমান বৃদ্ধির উপায় কি, তাকওয়া বৃদ্ধির উপায় কি, কিভাবে নফসকে গুনাহ থেকে বাঁচাবো, একই বিষয় প্রায়। ইমান বৃদ্ধির যে বিষয়গুলো আছে, আল্লাহ তাআলার সৎ আমল করা, সৎ আমলের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। যে কোনো সৎ আমল আপনি করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত শোনা, শোনার মাধ্যমে হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তার সামনে, তার ঈমান বৃদ্ধি পায়। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের ঈমান কম কম বেশি হয়, এবং এটা একটা মাধ্যম। ঈমান বৃদ্ধি পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে রাসূলদের, নবী রাসূলদের জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, পড়লে বৃদ্ধি পায় না? ওই জন্য তো সাহাবায়ে কেরাম বলতেন, হানজালা, উনি বলেননি আল্লাহ রাসূলকে না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন বলেছিলেন? ওনার বক্তব্যটা ছিল এরকম যে আপনার কাছে যখন আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, এটা করেন, তখন মনে হয় যে আর কিচ্ছু করবো না দুনিয়ার জন্য। আমরা যখন বের হয়ে যায় আবার দুনিয়া নিয়ে হয়তো ব্যস্ত হয়ে যায়। এটা মুনাফিকি না? উনি মনে করছেন এটাকে মুনাফিকি মনে করেছেন, কিন্তু এটা আসলে ইমানের কম বেশি, মুনাফিকি না, এটা ইমানের কম বেশি। তো এই জন্য নবী রাসূলদের জীবনী পড়া, সাহাবা ইকরামের জীবনী পড়া, আমাদের রাসূলের জীবনী বিশেষভাবে পড়া, এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু ইমান বৃদ্ধি পাবে। কেউ যদি কোনো নারীর গোসল করার দৃশ্য লুকিয়ে দেখে, তাহলে কি এটা বান্দার হকের গুনাহ হবে, এবং এটা মাপ চাওয়ার উপায় কি হবে? আহ, এটা আসলে আহ, তাকে জানানোটা আপনার অপরিহার্য না, হয়তো এই জন্যই উনি প্রশ্নটা করেছেন যে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে কিনা। না, তার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। হ্যাঁ, যদি এমন হতো যে আছে না এখন বর্তমানে তো এগুলো তো খুব খারাপ, যে ভিডিও করে ছেড়ে দেয় অনেক সময়। তো যদি এমন হয় যে ওনার 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 কাছে পৌঁছে গেছে বিষয়টা, বা উনি জেনে ফেলেছেন, তখন অবশ্যই ওনার কাছে যে ক্ষমা চাইবেন তখন। আর উনি যদি না জানতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তো বিষয়টা হালকা আবার ভাবেন না যে ও আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তো হলো, তাহলে সমস্যা কি লুকিয়ে দেখলে এটা? নাউজুবিল্লাহ মিন যালিক, এটা বিষয় না। এখানে ওখানে আমি বলতে আপনাকে নিষেধ করছি এ কারণে যে হয়তো এটা আরো ফিতনা বাড়াতে পারে। তো এটা খুবই গর্হিত কাজ, শুধু নারীর কেন, যে কোনো পুরুষের ক্ষেত্রে হোক, গোপন কোনো বিষয় অনুসন্ধান করা, বিনা অনুমতিতে বাইরে যেতে নিষেধ করা হয়েছে, ঢুকতে নিষেধ করা হয়নি। অনুমতি কেন নিতে বলা হয়েছে? ইন্নামা জুইলাল ইস্তিজানু মিন আজলিল বাসার, চোখের কারণেই কিন্তু অনুমতির বিধান, যাতে আপনি হুট করে বাসায় ঢুকে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু আপনি চোখে না পড়ে, মানে যাতে মুখ, মানে তার কোনো কিছু যাতে আপনার চোখে না পড়ে, নিষিদ্ধ কোনো কিছু। গোসল তো দূরের কথা, আমি অনেক হারাম কাজ করছি জেনে শুনে, আমি কিভাবে এগুলো থেকে বিরত থাকবো? আমরা বলেছি কিছুক্ষণ আগে যে পাপ থেকে বিরত থাকার যেগুলো বিষয়, অনেকের কাছে শুনেছি নিজের গুনাহ কথা অন্যকে না বলে, তাহলে গুনাহ নাকি মাফ হয়। তাহলে কি আপনাকে যে বললাম, তাহলে কি আমার গুনাহ মাফ হবে না? আহ, আল্লাহ হেফাজত করুন। না, বিশেষ করে আল্লাহর হক সম্পর্কিত যদি হয়, তাহলে তো বরং গোপন করতেই উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ রসুলাম মাইজের কথা কিন্তু শুনছিলেন না, উনি চাচ্ছিলেন কি, যে আল্লাহর কাছে তওবা করুক, যেহেতু আল্লাহর হক সম্পর্কিত এটা বিষয়।
পরে যখন দৃঢ়ভাবে উনি জানালেন, তখন তো রায় কার্যকর করতে হলো তার ক্ষেত্রে। কিন্তু এটা যেন আবার না মনে হয় যে গোপন করলে আমি বেঁচে যাব। বুঝতে পারছেন, যে মানুষকে না বললে আপনি বেঁচে যাবেন না, বরং আপনি না জানিয়ে উৎসাহ দেওয়া হয়েছে যে আল্লাহকে আপনি জানান, আল্লাহর কাছে আপনি তওবা করুন, তার কাছে আপনি ফিরে যান, তাকেই তওবা করুন। এটাই মূলত উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে তার কাছে তওবা করা। আর ব্যক্তির সাথে যদি হয়, সেটাও এত প্রচার করার দরকার নেই। আসলে একটা জিনিস বলি, যে ভালো কাজ মানুষকে দেখিয়ে করা, মানুষকে দেখিয়ে ভালো কাজ করা বা ভালো কাজের কথা বলে বেড়ানো, এটা অনুচিত। রিয়া বা সুমা হবে তাই, ঠিক না? কিন্তু বিপরীতটা কি ভালো জিনিস? পাপের কথা বলা, না, এটাও দরকার নাই। এটাও কিন্তু এক প্রকার, মানে কিছুটা আত্মঅহংকার প্রকাশ পায়। অনেকে অনেকে কিন্তু ছোট করে অনেক কথা বলে, আমিও পাপী বান্দা। আসলে এগুলো মানুষকে বলার বিষয় না। আমরা আমরা কিন্তু হরহামেশা কিন্তু বলে দিই কথাগুলো। এটাও সচেতন হওয়া দরকার, যে আমি আল্লাহর এক নগণ্য পাপী বান্দা। কি দরকার মানুষকে বলার? মানুষকে বলে আপনি কি করছেন? আপনি পাপী বান্দা, এটা বলতে হবে আল্লাহর কাছে। আপনি যেমন নেককার বান্দা বলবেন না মানুষের সামনে যে আমি নেককার বান্দা, তখন পাপী বান্দা বলার দরকার নাই মানুষকে। এটা বলতে হবে আল্লাহর কাছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই যে এখানে শেষে যে কি বলে, সে কি বলে? আবু লাকা বিযামবি, আমার পাপের স্বীকৃতি আপনাকে দিচ্ছে। এটা আল্লাহকে বলার বিষয়। আল্লাহর কাছে স্বীকৃতি দিবেন, মানুষের কাছে স্বীকৃতি দেওয়ার তাদেরকে বলার কোনো ফায়দা নেই। বরং তারা এটাকে নিয়ে, হয়তো আপনি একনিষ্ঠ ভাবে তওবা করবেন, কিন্তু তারা এটাকে নিয়ে কিন্তু কথা বলাবলি করবে। কারণ মানুষের কাছে নিজের পাপের কথা বলার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে বলতে হবে। উম ছোট বাচ্চাদেরকে সহিহ আকীদা শিক্ষা দেওয়ার জন্য কোনো ভালো বইয়ের সাজেশন চাচ্ছি। ছোটদের জন্য উম, আহ, ছোটদের জন্য বিশেষভাবে আকীদার বই আছে, কিন্তু এখন তো আমার নাম মনে আসছে না। প্রশ্নোত্তরে আকীদা শিক্ষা বা এই জাতীয় বই আছে। প্রশ্নোত্তর, জি জি, প্রশ্নোত্তরে আকীদা শিক্ষা বা আহ ও গুগলে আপনি সার্চ দিবেন ছোটদের আকীদা শিক্ষা। অথবা আপনার পাশে যদি কোনো লাইব্রেরি থাকে ভালো, সেই লাইব্রেরি গুলোতে একটু যাবেন। সেখানে গেলেই, কোন লাইব্রেরি, মানে বেদাতি বই বিক্রি করে ওই লাইব্রেরি না, কিন্তু সুন্নতি বই বিক্রি করে ওই লাইব্রেরিতে যাবেন। তাহলে আমার থেকে তারা আপনাকে বেশি ভালো সাজেশন দিতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের পুরান ঢাকায়, আপনারা কোথায় বসবাস করেন সেটা জানি না, পুরান ঢাকায় আপনি যেতে পারেন। ওখানে কিছু লাইব্রেরি আছে, আমাদের বংশালে বাংলা বাজার, মানে লাইব্রেরি কারখানা, মানে লাইব্রেরি বাজার, বইয়ের বাজার। সেখানে কিন্তু অনেক লাইব্রেরি আছে। বিভিন্ন প্রকাশনী গুলোতে আপনি যোগাযোগ করে, অথবা আপনি ফোন নাম্বার পাবেন ওখানে। একটা ছোট্ট বই হলে অনেক সময় প্রকাশনী ওরা পাঠিয়ে দেয়। আমার এই মুহূর্তে ছোট্ট প্রশ্নোত্তর আকীদা শিক্ষা, এটা ছোটদের জন্যই। আবার আব্দুল আলিম কাউসার মাদানির লেখা একটা বই আছে, সম্ভবত উনি ক্লাস ভিত্তিক আলাদা করেছেন। ক্লাস ওয়ানের, ক্লাস টু, ক্লাস থ্রি, এভাবে পাবেন বই আছে। আমি এখন এই মুহূর্তে লেখকের নাম সহ প্রকাশনী সহ বলতে পারছি না। সহি আকীদা শিক্ষা দেওয়ার জন্য কোনো বই সাজেস্ট করুন, একই বিষয়। আগেরটা ছোট বাচ্চার, আর এটা বড় বাচ্চাদের বলেছেন। বড়দের জন্য কিতাবুত তাওহীদ, এটাই মূল বই, মাহমুদ আব্দুল আহাদ রাহিমাহুল্লাহ। অথবা আকিদা ওয়াসিতিয়া। এগুলো যদি সারা, মানে ব্যাখ্যা গ্রন্থ যদি বাংলায় থাকে, যেমন আকিদা ওয়াসিতিয়ার ব্যাখ্যা গ্রন্থ অলরেডি আছে, সেটাও ক্রয় করতে পারেন। এরপরে তো বিভিন্ন আরো অনেক ওলামা ইকরামের বাংলাদেশের, জি, আল উসুলুস সালাসা, আল কওয়াইদ আল আরবা, নওয়াকিদুল ইসলাম, এইগুলো আছে। হ্যাঁ, এটা এটা একটা থাকবে। তো বই পড়বেন, ক্লাসও করা লাগবে, আকিদা দার্সে উপস্থিত হতে হবে। আকিদা দার্সে উপস্থিত হতে হবে। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, উনি ওনার বাড়ির মসজিদে কিতাবুত তাওহীদের দার্স দিতেন। কিতাবুত তাওহীদের দার্স দিয়ে যখন শেষ হয়ে গেল, তখন সবাই মনে করতেন যে আগামীকাল নতুন কিছু পাবো, আবার কিতাবুত তাওহীদ শুরু করতেন উনি। ওনাকে বলা হতো যে আপনি আবার কেন কিতাবুত তাওহীদ? এটা তো আসল, এটা ঠিক হলে তোমার অন্য সবকিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক অনেক আমলদার মানুষ ছিলেন তারা, সুবহানাল্লাহ। কল্পনা করতে ওনাদের ওনাদের জীবনীগুলো যখন পড়ি, তখন মনে হয় যে ওনারা আরো 600-700 বছর আগের মানুষ। মানে এই যুগে কল্পনা করা মুশকিল। সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, শেখ আলবানী রহমতুল্লাহ আলাই,
এমনিতে তো এত আল্লাহ অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন তারাও। দুনিয়ার প্রতি লোভ, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। ওই যে একটা হাদিস আছে, মাঝে বা নিজে আনে, ওই যে দুইটা নেকড়ে বাঘ বলা হয়েছে, মাঝে মানে যায় ফি গনামিন বিআফসাদ আলাহা মিন হিরসিল মার আলা দীনিহি ওয়া শারাফিহি। তো দুইটা নেকড়ে, নেকড়ে বাঘকে ক্ষুধার্ত, হাদিসে এটা বলা হয়েছে যে ক্ষুধার্ত। এমনি তো নেকড়ে বাঘ ভয়ঙ্কর, আবার যদি ক্ষুধার্ত হয়, আর একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে নেন, কি করবে অবস্থা? আল্লাহ রসুল ইসলাম বলছেন যে তার থেকে বেশি ভয়ঙ্কর একজন মানুষের সম্পদের প্রতি এবং মর্যাদার প্রতি লোভ। এটা বেশি আরো ক্ষতিকারক ওই নেকড়ে, দুই দুই ক্ষুধার্ত নেকড়ে বাঘের থেকে। সম্পদের প্রতি লোভ, এটা আমাদের দিনের জন্য খুবই ভয়ঙ্কর। ওই নেকড়ে বাঘ যেমন ছাগল পালের জন্য ভয়ঙ্কর, তার থেকে বেশি ভয়ঙ্কর আমাদের দিনের জন্য এই সম্পদের প্রতি লোভ। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমার স্বামী সপ্তাহে 5 দিন কাজ করেন, রাত 12টা তো একটাই বাসায় আসে, কিন্তু আমি ওই সময় ঘুম থেকে উঠতে পারি না। এই জন্য আমার স্বামী মন খারাপ করেন, এই জন্য কি আমার গুনাহ হবে? এই ক্ষেত্রে সমস্যা আপনার একাই না, এটা ওনারও দোষ আছে, এটা সমস্যা আছে। ওনার ডিউটিটা ওনাকে সেভাবে করে নিতে হবে, চেষ্টা করতে হবে ওনার ডিউটি। ডিউটি, হ্যাঁ কিছু ডিউটি আছে আসলে হয়তো পারেন না, যেমন এয়ারপোর্টে হয়তো 24 ঘন্টার যে ডিউটি গুলো, তো ডিউটি তো আসলে সব মানে পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে বলবেন আপনার হাজবেন্ডকে, কারণ অনেক সরকারি চাকরিজীবী যারা হয় তাদের ক্ষেত্রে এটা সমস্যা অনেক সময় ঘটে। সেক্ষেত্রে ওনাকে চেষ্টা করতে বলবেন পরিবর্তন হওয়ার জন্য, আর আপনার একটু স্যাক্রিফাইস করবেন, আপনার করতে হবে, যেহেতু বাধ্য হচ্ছেন। উনি যতদিন না পরিবর্তন করতে পারছে বা যখন সমস্যা থাকবে, আপনিও একটু হয়তো আগে ঘুমিয়ে যাবেন অথবা পরে ঘুমালেন, যেভাবে হোক। আপনি হয়তো কিছুটা আগে যদি ঘুমিয়ে নেন, তাহলে হয়তো আপনার জন্য সহজ হবে এটা। আল্লাহ সহজ করবেন ইনশাল্লাহ। আপনারা যদি আন্তরিকতা থাকে আপনাদের, তাহলে সবকিছু সবকিছু সহজ। আমাদেরকে তো সবকিছু বলে দেওয়া লাগবে না এইসব বিষয়ে, নিজেদেরকে গুছিয়ে নিতে হবে, নিজেদের সংসার, নিজেদের সবকিছু। এত তো বিস্তারিত বলার প্রয়োজন মনে হয় না। জি। আহ উনি একটা লম্বা আয়াত দিয়েছেন, আয়াতের মোহাম্মদ সাল্লাল্লাহু রসুল তারা যার সাথে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, পরস্পর মোহাম্মদ রসুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রাহামাউ বাইনহুম, এই এই আয়াত দিয়েছেন এবং এটার ব্যাখ্যা জানতে চেয়েছেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের প্রশংসা করা হয়েছে। এই আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের প্রশংসা করা হয়েছে। ইনশাআল্লাহ এটা তাফসিরের ক্লাসে বা অন্য কোনো দিন, কারণ লম্বা আয়াত, তো লম্বা আয়াতে তাফসিরের সময় অনেক লাগবে। মূলত এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরাম, যারা সাহাবা ইকরামের প্রশংসা এখানে করা হয়েছে। তারা পরস্পরের প্রতি তারা কি ছিলেন? দয়াশীল ছিলেন, কঠোর ছিলেন কাফেরদের প্রতি। কঠোর বলতে তাদের সাথে খারাপ আচরণ করা এটা কিন্তু না, অন্তরের কঠোরতা, মানে কোনো স্যাক্রিফাইস নাই তাদের জন্য। মুসলিম ব্যক্তি, তাদের প্রতি আমার দয়া মায়া থাকবে, তাদেরকে আমাকে ভালোবাসতে হবে। যারা সর্বাধিক বেশি ইমানদার তাদেরকে বেশি ভালোবাসবো, আর যারা ফাসেক তাদেরকে কম ভালোবাসবো, কিন্তু মুসলিম হলে আমার ভালোবাসা থাকতে হবে। আর যারা কাফের তাদের আন্তরিক কোনো ভালোবাসা নাই তাদের জন্য, কিন্তু আমার ভালো ব্যবহার থাকবে তাদের জন্য। খারাপ ব্যবহার করবো সেটা কিন্তু না, ভালো ব্যবহার তাদের জন্য আমার থাকতে হবে। আমরা 3 শরিক, ওরে এটা লম্বা প্রশ্ন। আমরা একই প্লটে 3টা দাগে আমাদের জমি, আচ্ছা, 123 ধরি জমি। আমার এক শরিক 2 নাম্বার দাগ বিক্রি করেছে 15+ বছর আগে। সে বিক্রি করে আমার 1 নাম্বার দাগ দেখাই দিয়েছে যে এটা তার দাগ। যে কিনছে তার ভাষ্য মতে উনি 15 বছর ধরেই জমি খাচ্ছে, সেখানে 25+ গাছ আছে, আমি 3 নম্বর দাগ খাচ্ছি। এটা বোঝা মুশকিল। আমি আমি অনুগ্রহ করছি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি কিছুই বুঝতে পারছি না। আরো অনেক কথা আছে, এটা 3 লাইন পড়েছি আপনাদের সামনে, আরো 7 লাইন আছে। মানে বুঝতে পারছেন এটা বোঝাটা খুব কঠিন হচ্ছে। এটা সরাসরি কাউকে যে বোঝালেই বেশি ভালো হয়। প্রয়োজনে তাকে ওখানে নিয়ে যাবেন যদি কেউ সময় পায়। উনি সমাধান চেয়েছেন হয়তো না, এখানে আমি বিষয়টা মানে জানার আগ্রহ, কোন সমস্যার মধ্যে আছেন, এটাই তো আলেমদের কাজ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটা অবশ্যই আপনার আপনার প্রশ্নকে আমরা করছি না, বাট প্রশ্নটা অনেক দীর্ঘ, তো আর এখানে পড়ে আসলে বুঝতে পারছি না যে কোথায় কি ঘটনা ঘটেছে, গাছ কিসের বা কোন দাগে দাগ, অথবা
আলাদাভাবে হয়তো আমি পড়লে হয়তো বা বুঝতে পারবো। এখন এই মুহূর্তে মাথায় আসছে আসছে না এটা। আপনি কি বুঝেছেন প্রশ্নটা? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন এখানে, যোগাযোগ করে ইনশাল্লাহ পরে আমরা দেখবো ইনশাল্লাহ, বিজনিল্লাহ। তো আমরা আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ, আমরা যেগুলো শুনলাম, যেগুলো ভালো আমরা বলেছি, সঠিক বলেছি, সেগুলো যাতে সে বিষয়গুলো যাতে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। যারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আয়োজন করেছেন বিশেষভাবে বিশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আল্লাহ আমাদের সবার সবকিছু সহজ করে দিন, আমাদেরকে দিনের উপর যাতে অটুট রাখেন, আমাদেরকে যেন সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।